বাদশাহ যখন খিজির আলাইহিস সালামকে বললেন, ওগো খিজির আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আপনাকে হাজার হাজার বছর হায়াত দিয়েছেন, আপনার জীবনের দেখা একটা আশ্চর্যজনক ঘটনা আমার কাছে একটু বলেন, আমি শুনতে চাই, আমার কলিজাটা একটু ঠান্ডা করতে চাই। খিজির আলাইহিস সালাম বাদশাকে বললেন, ওগো বাদশাহ, আমি যখন দীর্ঘ পথ ভ্রমণ করলাম, ভ্রমণ করতে করতে আমি একটা শহরের মধ্যে গিয়ে উপনীত হলাম, যেখানে দেখতে পেলাম বিরাট একটা শহর, বড় বড় অট্টালিকা, মিল কলকারখানা ভর্তি, হাজার হাজার মানুষ সেখানে বসবাস করে। বিরাট একটা শহর আমি দেখতে পেলাম। ওই শহরে যে সকল মানুষ বসবাস করতেছে তাদের মধ্যে কতিপয় ব্যক্তিদেরকে আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর বান্দারা, এখানে এত বড় শহর গড়ে উঠেছে কত বছর হয়? তারা বলতে লাগলো, ওগো আল্লাহর বান্দা, আমাদের জন্মের পর থেকে দেখতেছে এখানে শহর, আমাদের বাবার আমলে দাদার আমলেও এখানে শহর ছিল, যুগ যুগ ধরে শত শত বছর যাবৎ পর্যন্ত আমরা দেখে আসতেছি এই জায়গায় মস্ত বড় শহর গড়ে উঠেছে। জবান খুলে সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ সহ আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে বসা, আমার সামনে বসা পিতৃতুল্য অসংখ্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, এছাড়াও পর্দার অন্তরালে অবস্থান করছেন পর্দানিশীন অসংখ্য মা এবং বোনেরা, সকলকেই আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আমাদের সবাইকে ভালো রাখার একমাত্র মালিক আল্লাহ। সবাই বলেন, আমাদের ভালো রাখার একমাত্র মালিক কে? আল্লাহ। গত রাত্রিতে আমার মাহফিল ছিল আমাদের বাংলাদেশের দক্ষিণবঙ্গে চুয়াডাঙ্গা জেলা দর্শনা। তো মাহফিলে যখন আমি স্টেজে যাব তখন এক ভাই কান্না বিজড়িত কণ্ঠে বলতেছে, হুজুর, আমার বোনের জন্য একটু দোয়া করবেন। বললাম, কি হয়েছে? বলতেছে, 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। তো 2টা কিডনি যখন নষ্ট হয়ে গেছে তখন আমার ভগ্নিপতি মানে দোলা ভাই, তিনি তার একটা কিডনি তার স্ত্রীকে দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে স্ত্রীর প্রতি স্বামীর কত বড় দরদ এটা দ্বারা কিন্তু বোঝা যায়। তখন ওই যুবক ভাই বলতেছে, হুজুর, আমার দোলা ভাই আমার বোনকে একটা কিডনি দেওয়ার পরে ওইটাতেও আবার ইনফেকশন হয়ে গেছে, এখন বাঁচবে কি বাঁচবে না এর কোনো গ্যারান্টি নাই, একটু আল্লাহর হস্তে দোয়া করবেন। তো আমরা দোয়া করছি, আল্লাহ যেন ওই মহিলাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের কিডনি, আমাদের 2টা চোখ, আমাদের 2টা কান, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো দিয়েছেন কে? এগুলো ভালো রেখেছেন কে? তাহলে যে আল্লাহ পাক আমাদেরকে এত সুস্থতা দান করলেন, সেই আল্লাহ পাকের শুকরিয়া আমরা সবাই আল্লাহর দেয়া জবান উজাড় করে আল্লাহর শুকরিয়া আদায় করছি। জবান খুলে মুহাব্বতে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যদি আল্লাহর কোনো বান্দা আলহামদুলিল্লাহ পাঠ করে, ছোট ভাইয়েরা দেখো, তোমরা আমার কথা শোনো, যেহেতু তোমরা ভবিষ্যতে হাদিস পড়বে, কোরআন পড়তেছ এবং চলতেই থাকবে, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যদি কোনো ইমানদার, যদি কোনো মুমিন আলহামদুলিল্লাহ পাঠ করে, মিজানের পাল্লা তার জন্য সওয়াব দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোনো ইমানদার, যদি কোনো মুমিন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ পাঠ করে, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা, সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। তাহলে এই যে আমরা সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, এতে আমাদের লস না লাভ? সবাই একটু আওয়াজ দিয়ে বলা লাগবে, বলেন লস না লাভ? আজকের কোরআনের মাহফিলে আপনারা যারা বসেছেন, আপনারা কি মনে করতেছেন যে আমাদের আপনাদের শত্রু নাই? যে মনে করবে যে আমার শত্রু নাই, তার চাইতে বোকা মানুষ এ দুনিয়াতে আর নাই। যে ব্যক্তি যত বড় হয় তার শত্রু তত বড় হয়, যে ব্যক্তি যত ক্ষমতাধর হয় তার শত্রু তত বড় ক্ষমতাধর হয়। এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। যেই কোরআনের মাহফিলের এত ফজিলত, যেই কোরআনুল কারীমের মাহফিলের এত মর্যাদা, যে কোরআনুল কারীমের মাহফিলে এত সওয়াব,
ওই কোরআনের মাহফিলে কিন্তু শয়তান থাকতে দিতে চাবে না। কে থাকতে দিতে চাবে না? শয়তান। সুতরাং আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, আর আল্লাহর কাছে নিয়াত করছি, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে শেষ মোনাজাত পর্যন্ত ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এখন রাত্রি বাজতেছে 9:45, তার মানে পৌনে 10টা। তো এখন থেকে মনে করেন 1.5 ঘন্টা সময়, এর চাইতে একটু বেশি হবে, কম হবে না। এই সামান্য 1.5 ঘন্টা সময় একটানা কোনো ওঠা বসা বাদ দিয়ে আপনারা শেষ পর্যন্ত থাকার নিয়াত করেছেন তো ইনশাআল্লাহ? কারা কারা নিয়াত করেছেন একটু দুটো হাত উঁচু করে দেখান। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, সর্বশক্তি প্রয়োগ করে বলবেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলে পর্দার অন্তরালে মা বোনেরা কি আছেন? মা বোনদের সংখ্যা কেমন? আপনাদের মতো কম নাকি আপনাদের চাইতে বেশি? কম অথবা বেশি যাই থাকুক, পর্দার অন্তরালে যে সকল আম্মা জানেরা বসে আছেন, আমি আপনাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আম্মা জানদের কাছে আমার বিনীত অনুরোধ, আল্লাহর রাস্তে আর গল্প করবেন না। আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আমরা বসতে পেরে বড় সৌভাগ্যবান হয়েছি। কি হয়েছি? সৌভাগ্যবান। হাদিস শরীফে এসেছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দিন শিক্ষার একটা মজলিস 60 বছর ইবাদতের চেয়ে উত্তম। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ইলমে দিন শিক্ষার একটা মজলিস 60 বছর ইবাদতের চেয়ে উত্তম। এটাকে আমার বানানো কথা না হাদিসের কথা? হাদিসের কথা। একটাবার কি আমরা খেয়াল করে দেখেছি যে 60 বছর বলা হয় কাকে? আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি সারাদিন রোজা রাখেন, সারাদিন তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত নফল ইবাদতের মধ্যে যদি সময় কাটিয়ে দেন, সারাটা রাত জেগে জেগে যদি আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন, দিন এবং রাত্রি 24 ঘন্টা যদি একটানা আল্লাহর ইবাদত করেন, তাহলে হবে মাত্র 1 দিন। এইভাবে যদি একটানা 30 দিন আল্লাহর ইবাদত করেন, তাহলে হবে 1 মাস। এভাবে যদি 12 মাস আল্লাহর ইবাদত করেন, তাহলে হবে 1 বছর। এমনিভাবে 1 বছর, 2 বছর, 3 বছর করতে করতে একটানা যদি 60 বছর আল্লাহর কোনো বান্দা এবং বান্দি সারা দিন রোজা রাখে, সারা রাত জেগে জেগে যদি ইবাদত করে, ওই ব্যক্তির আমল নামায় যে সওয়াব হবে, ইলমে দিন শিক্ষার মজলিসে যারা 1 ঘন্টা বা তার চাইতে কম বা বেশি সময় যারা বসবে, আল্লাহ তাআলা তাদের আমল নামায় 60 বছর ইবাদতের চাইতেও বেশি সওয়াব দিয়ে দিবে। তাহলে আপনারা বলেন, এই কোরআনুল কারীমের মাহফিলের মর্যাদা কম না বেশি? এই 1.5 ঘন্টা সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম। এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে আপনারা যাবেন কে কে? একটু হাত দেখাবেন। কেউ যাবেন না, সবাই বলেন ইনশাআল্লাহ। আপনাদেরকে যদি কেউ হাত ধরে টানে, যদি 2টা পা ধরে অনুরোধ করে আর বলে ভাই একটু চলেন বাহিরে যাই, 1 কাপ চা খেয়ে আসি, একটু পান খেয়ে আসি, আপনি তাকে বলবেন ভাই ক্ষমা চাই, আল্লাহ রাস্তে মাপ চাই, এই কোরআনের মাহফিলে 1.5 ঘন্টা সময় আমি ওয়াদা করেছি থাকবো, এরপরে যাব, এর আগে যেতে পারবো না। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হাদিস শরীফে আসছে 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মজলুম ব্যক্তি, মুসাফির ব্যক্তি, পিতামাতা। আমার বিশ্বাস আজকের মাহফিলে পিতামাতা আছেন, মজলুম ব্যক্তি আছেন, মুসাফিরও আছেন। আপনাদের মধ্যে যদি কেউ মুসাফির নাও থাকেন, আমি আপনাদের মাঝে একজন মুসাফির। আমি ওয়াদা করছি আপনাদেরকে নিয়ে শেষ মোনাজাতে আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করব, আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার মতো একজন মুসাফিরের সাথে আপনারা শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা অনেকেই মনে মনে ভাবতেছেন, হুজুর এরকম ভাবে ওয়াদা করি আমাদের আটকিয়ে দিলেন। না ভাই, আমার আপনাদেরকে আটকিয়ে দেওয়া উদ্দেশ্য না। যদি আমি আলোচনা করি আর আপনারা যদি সবাই উঠে চলে যান, বলেন আমি কি আপনাদেরকে ধরে রাখতে পারবো? আমার পক্ষে ধরে রাখা সম্ভব নয়। আমরা সবাই এসেছি কোরআনের মহাব্বতে। সবাই জবান খুলে বলেন কিসের মহাব্বতে? কোরআনের মহাব্বতে। কোরআনের সাথে মহাব্বত রাখলে ক্ষতি না লাভ? এই লাভগুলো কি কি আমি এক এক করে আপনাদের মাঝে তুলে ধরবো। তার আগে আমি কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। ওই বিষয়গুলো আগে একটু আপনাদেরকে ধারণা দেই।
আচ্ছা বলেন তো ভাই, এই কোরআনুল কারিমে একটা সূচিপত্র আছে না নাই? কোরআনের শুরুতেই কিন্তু সূচিপত্র আছে, যে প্রথমে সূরা ফাতিহা আছে 1 নম্বর পৃষ্ঠা, তারপরে 2 নম্বর পৃষ্ঠায় সূরা বাকারা শুরু হয়েছে। এমনিভাবে কোন পৃষ্ঠায় কোন সূরা কোন আয়াত কিভাবে আছে সবগুলো কিন্তু এই সূচিপত্রের মধ্যে আছে, আছে না নাই? তো আজকের এই মাহফিলে আমি আপনাদের মাঝে কি কি আলোচনা করব, এর একটা সূচিপত্র, এর একটা ভূমিকা আপনাদের মাঝে একটু জানিয়ে নেই। পবিত্র কোরআন এবং হাদিসের বাণী অনুযায়ী এই পৃথিবীর জমিনে এমন 5 জন শিশু সন্তান ছিলেন যারা আল্লাহর কুদরতে মায়ের কোলে থেকে দুধের বাচ্চা কথা বলেছেন। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরকম শিশু সন্তানের সংখ্যা 5 জন। সবাই বলেন কয়জন? 5 জন। এখন আপনারা বলেন, আমাদের যে সন্তানগুলো হয়, সন্তানগুলো ভূমিষ্ঠ হওয়ার পর 8 মাস 9 মাস যখন বয়স হয়, তখন ওষ্ঠবর্ণগুলো তারা শিখে, বাব 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 মাম 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 এরকম করতে থাকে, কথা ঠিক না? তারপরে আস্তে আস্তে করে তারা একটা দুইটা বাক্য বলতে 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 ভাষা শিখে ফেলে। এই ভাষা শেখানোর মালিককে আল্লাহ। এখন যদি একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে যার বয়স 3 দিন 6 দিন 9 দিন, এরকম বাচ্চা যদি স্পষ্ট ভাষায় কথা বলে, আপনারা বলেন তো এটা আল্লাহর কুদরত নাকি কুদরত নয়? আল্লাহর কুদরত। তাহলে কোরআন এবং হাদিসের বাণী অনুযায়ী এই পৃথিবীর জমিনে এমন 5 জন শিশু ছিলেন, যে শিশু ছোটবেলা দুধের বাচ্চা, কেউ 3 দিন কেউ 6 দিনের বাচ্চা, মায়ের কোলে থেকে আল্লাহর কুদরতে কথা বলেছেন। এরকম শিশু হলো 5 জন। এই 5 জন কারা কারা, তাদের বিষয়ে যদি আমি আপনাদের সামনে আলোচনা করি, আপনারা আলোচনা শুনবেন নাকি চলে যাবেন? শুনবেন তো ইনশাআল্লাহ। এটা হলো 1 নাম্বার। নাম্বার 2, আমি আপনাদেরকে একটি প্রশ্ন করছি, আপনারা উত্তর দেন। পর্দার অন্তরালে মা বোনেরা আছেন, মা বোনেরাও উত্তর দিবেন। আপনাদের উত্তর হয়তো আমি শুনতে পাবো না, কিন্তু ফেরেশতারা তো শুনবে। ফেরেশতারা শুনবেন না? ফেরেশতারা শুনবেন এবং লিখে রাখবেন। কিরামান কাতিবিনা ইয়ালামু মা তাফআলুন। 2 জন সম্মানিত লেখক ফেরেশতা আমাদের কাঁধে বসে আছেন, আমরা যা করছি তা তারা লিখে লিখে রাখছেন। বলেন তো ওই 2 জন ফেরেশতার নাম কি? কিরামান কাতিবিন। 2 জন ফেরেশতা, আমার কাঁধে 2 জন, এই হুজুরের কাঁধে 2 জন, এই হুজুরের কাঁধে 2 জন, আপনাদের সবার কাঁধে 2 জন, সবার কাঁধে কাঁধে ওই ফেরেশতা আছেন। ফেরেশতা কি খালি 2 জন নাকি বেশি? ফেরেশতা খালি 2 জন? না না না, সবার কাঁধেই 2 জন করে। আমার কাঁধে 2 জন, হুজুরের কাঁধে 2 জন, ওনার কাঁধে 2 জন, আপনারা যে 200-500 লোক আছেন, আপনাদের প্রত্যেকের কাঁধে কাঁধে 2 জন করে আছেন। তাদেরকে বলা হয় কিরামান। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে 2 জন লেখক ফেরেশতা। কিরামান কাতিবিন মানে সম্মানিত 2 জন লেখক ফেরেশতা, যারা প্রত্যেকেই আমার কাঁধে কাঁধে রয়েছেন, আমাদের কাঁধে কাঁধে রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাই বলে একজনের নাম কিরামান আরেকজনের নাম কাতিবিন তা না, কিন্তু কিরামান কাতিবিন মানে সম্মানিত 2 জন লেখক ফেরেশতা, তারা লিখে রাখছেন। তো আমি প্রশ্ন করছি, এই পৃথিবীর জমিনে আল্লাহর একজন প্রিয় বান্দা, যাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন, আপনারা বলেন তো আল্লাহর সেই প্রিয় বান্দার নাম কি? ছোট ভাইয়েরা, তোমরা কই যাচ্ছ? মাদ্রাসায় যাবা? যাও, তোমাদের ঘুমানো প্রয়োজন আছে। সুবহে সাদিকের সময় তোমাদেরকে উঠতে হবে, নিয়ম মাফিক রুটিন মাফিক কোরআন তেলাওয়াত করতে হবে। সুতরাং এই বাচ্চাদেরকে অবশ্যই ছুটি দেওয়া দরকার, কথা ঠিক কিনা বলেন? তোমরা যাও, যদি থাকা সম্ভব হয় থাকবে, না হয় তোমরা তোমাদের নির্ধারিত প্রতিষ্ঠানে গিয়ে তোমাদের রুটিন মাফিক তোমরা আমল করে চলার চেষ্টা করবে। আল্লাহ যেন এই বাচ্চাদেরকে কোরআনের খাদেম হিসেবে, কোরআনের পাখি হিসেবে, কোরআনের হাফেজ হিসেবে, কোরআনের আলেম হিসেবে কবুল করেন। সবাই বলেন আমিন। তারা উঠে গেছে এই ফাঁকা জায়গা দিয়ে, এই ফাঁকা জায়গায় শয়তান বসতে পারে। অতএব যারা ডানে বামে আছেন একটু চেপে চেপে বসেন। এই পৃথিবীর জমিনে আল্লাহর এমন একজন বান্দা, যাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন, আপনারা তার নাম বলতে পারলেন না? কেউ পারলেন না? ইবলিস। একজন বলেছে ইবলিস। ইবলিস কি আল্লাহর প্রিয় বান্দা? আমি তো বলেছি যে আল্লাহর প্রিয় বান্দা। তিনি মানুষ, তিনি নবী নন, তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা। আল্লাহ পাক মুহাব্বত করে তাকে কিয়ামত পর্যন্ত হায়াত প্রদান করেছেন। দেখি আপনারা নাম বলতে পারেন কিনা। জি, খিজির আলাইহিস সালাম। মাশাআল্লাহ, এই ভাই সঠিক জবাব দিয়েছেন। তিনি হচ্ছেন হযরত খিজির আলাইহিস সালাম। জোরে বলা লাগবে আল্লাহু আকবার।
তিনি কে? খিজির আলাইহিস সালাম। এই খিজির আলাইহিস সালাম প্রসঙ্গে পবিত্র কোরআন এবং হাদিসে অনেক বর্ণনা রয়েছে। তন্মধ্যে থেকে আমি ছোট্ট একটা আলোচনা করব, সেটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা হযরত খিজির আলাইহিস সালাম তিনি বর্তমানেও দুনিয়াতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দীর্ঘ অনেক হায়াত প্রদান করেছেন। সেই সময় হাজার হাজার বছর আগে এই গোটা পৃথিবীর একজন বাদশা ছিলেন, তার নাম হলো বাদশা জুলকারনাইন। বাদশার নাম কি? বাদশা জুলকারনাইন। খিজির আলাইহিস সালাম বাদশা জুলকারনাইনের একজন সৈনিক ছিলেন, সেনা প্রধান ছিলেন। আল্লাহ পাক তাকে আবহায়াতের পানি পান করার সুবর্ণ সুযোগ দিয়েছেন জন্য হযরত খিজির আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছেন। একটু চিল্লায় বলা লাগবে, বলেন আল্লাহু আকবার। ভাই আরেকটু সাউন্ড বাড়ানো যায়? জি আচ্ছা থাক, তা আপনাদের শুনতে কি অসুবিধা হচ্ছে? মাশাআল্লাহ, তাহলে কিছু করবেন না, আমি সময় মতো বাড়ানো কমানো আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভাই খাওয়া দাওয়া হয়েছে? আপনারা সবাই খেয়েছেন? আপনারা হুজুর খেয়েছেন? না খাওয়া হলে একটু খাইয়ে আসবেন। তো আলহামদুলিল্লাহ, বাদশাহ জুলকারনাইনের আমল থেকে খিজির আলাইহিস সালাম তিনি কিয়ামত পর্যন্ত হায়াত প্রাপ্ত হয়েছেন। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। তিনি মরবেন না, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। আবার ইবলিসকেও আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন, কিন্তু ইবলিস হলো অভিশপ্ত, আল্লাহ লানত প্রাপ্ত। আল্লাহ পাক তাকে অভিসম্পাদ দিয়েছেন। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। তাহলে ইবলিস আর খিজির আলাইহিস সালাম দুজনকে এক হইল নাকি? করছেন কালো এক না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত খিজির আলাইহিস সালাম কোন সময় মানুষের রূপ ধারণ করে তিনি আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সাক্ষাৎ পর্যন্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হযরত খিজির আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছিলেন। এই ঘটনাটা আপনাদের অনেকেরই জানা আছে না নাই? মূসা আলাইহিস সালামের সাথে মাজমা আল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থল। না সাউন্ড আর বাড়ানো লাগবে না, ক্লিয়ার। দূরের মানুষের শোনার দরকার নাই, 3 মাইল 5 মাইল দূরের মানুষের শোনার দরকার নাই। কারণ তারা যদি কোরআনের মাহফিলকে গুরুত্বই দিত তাহলে তারা মাহফিলে আসতো। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা যারা গুরুত্ব দিয়েছি, পায়ে হেঁটে হেঁটে যারা এই কোরআনের মাহফিলে এসেছেন, প্রত্যেকটা ধাপে ধাপে রওনা করবেন, প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করবেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখানে আপনারা যারা বসেছেন, এসেছেন, যাবেন, কেউ আপনারা ঠকেন নাই, জিতেছেন। তো খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সাথে তাদের দুজনের সাক্ষাৎ হয়েছিল, কথাবার্তা হয়েছিল। যদি সুযোগ পাই ঘটনাটা আপনাদের সামনে আলোচনা করব। তবে আমি যে কথাটা বলার জন্য চেষ্টা করছি সেটি হচ্ছে যে প্রাচীনকালে আল্লাহর একজন বান্দা যিনি ছিলেন যুবক, এই যুবকের সাথে হযরত খিজির আলাইহিস সালাম মাঝে মাঝে দেখা করতেন। ওই যুবকের সাথে খিজির আলাইহিস সালাম মাঝে মাঝে দেখা করতেন, কথাবার্তা বলতেন। হযরত খিজির আলাইহিস সালাম যে যুবকের কাছে আসা যাওয়া করতেন, এই খবরটা আশেপাশের মানুষেরা আস্তে আস্তে করে জেনে ফেলল। জানতে জানতে গোটা এলাকা ছড়িয়ে পড়ল যে আমাদের এলাকায় এমন একজন যুবক আছে, যে যুবকের কাছে হযরত খিজির আলাইহিস সালাম আসা যাওয়া করেন। এই খবর ছড়াইতে ছড়াইতে সেই জামানার যিনি বাদশা ছিলেন, ওই বাদশার কান পর্যন্ত পৌঁছে গেল। এবার বাদশা ওই যুবককে তার রাজ দরবারে ডাকলেন এবং বললেন, যুবক রে, আমি লোক মুখে শুনেছি তোমার কাছে নাকি আল্লাহর প্রিয় বান্দা খিজির আলাইহিস সালাম আসা যাওয়া করেন। তোমার কাছে নাকি আল্লাহর প্রিয় বান্দা খিজির আলাইহিস সালাম আসেন, কথাবার্তা বলেন, কতটুকু সত্য কতটুকু মিথ্যা? যুবক বললেন, জি হ্যাঁ বাদশা, আমার কাছে খিজির আলাইহিস সালাম আসেন, মাঝে মাঝে তিনি আমার সাথে কথোপকথন করেন। এবার বাদশা ওই যুবককে ডাক দিয়ে বললেন, রে যুবক, তুমি শোনো, আমি যেহেতু এই রাজ্যের বাদশা, সুতরাং আমি তোমাকে হুকুম করছি, এরপরে যদি খিজির আলাইহিস সালাম তোমার কাছে দেখা করার জন্য আসেন, তাহলে খিজির আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে তুমি আমার রাজ দরবারে আসবে। তুমি আমার
রাজ দরবারে আসবে, যদি তুমি তা না আসো আমি তোমাকে আমার সৈনিক দিয়ে, আমার যারা হচ্ছে জল্লাদ আছে তাদেরকে দিয়ে আমি তোমাকে কতল করাবো, তোমাকে হত্যা করাবো। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন এ যুবকের চিন্তা কমেছে না বেড়ে গেছে? যুবকটা বড় চিন্তায় পড়ে গেলেন। দীর্ঘদিন অপেক্ষা করতে লাগলেন খিজির আলাইহিস সালাম কবে আসবেন। হঠাৎ করে একদিন খিজির আলাইহিস সালাম ওই যুবকের কাছে আসলেন। যুবকের সাথে সালাম বিনিময় হলো। খিজির আলাইহিস সালাম যুবকের সাথে কথা বলছেন, কিন্তু যুবকের মন খারাপ। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, ও যুবক, অন্যান্যবার আমি তোমার কাছে এসেছি, কথাবার্তা বলেছি, তোমাকে হাস্য প্রফুল্ল দেখেছি, তোমাকে হাসি খুশি দেখেছি, কিন্তু আজকে তোমার মন খারাপ, এর কারণটা কি আমি জানতে পারি? এবার ওই যুবক দু চোখের পানি ফেলে কান্দেন আর বলেন, ওগো আল্লাহর প্রিয় বান্দা খিজির আলাইহিস সালাম, আপনি যে আমার কাছে আসা যাওয়া করেন, এই খবরটা এক কান দুই কান করতে করতে এলাকার মানুষেরা জেনে ফেলেছে। এমনকি আমাদের দেশের যিনি বাদশাহ তিনি এই খবরটা জেনে ফেলেছেন। আর বাদশাহ আমাকে তার রাজদরবারে ডেকে নিয়ে বলেছেন, আপনি যখন আমার কাছে আসবেন তখন আপনাকে সঙ্গে করে বাদশাহর কাছে যেতে হবে। যদি আমি তা না করি তাহলে বাদশাহ আমাকে হত্যা করে ফেলবে। এই চিন্তার কারণে আমার মন খারাপ, আমার চোখ থেকে পানি ঝরছে। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, ও যুবক, তুমি চিন্তা করো না, যে বাদশাহ আমাকে নিয়ে তোমাকে রাজ দরবারে যেতে বলেছেন, চলো এই বাদশার কাছে যাই। তখন এই যুবক খিজির আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে আস্তে আস্তে করে রওনা করলেন। রওনা করে যেতে যেতে বাদশার রাজ দরবার পর্যন্ত পৌঁছে গেলেন। বাদশার সাথে যখন সালাম বিনিময় হয়ে গেল, এবার খিজির আলাইহিস সালাম বাদশাকে ডাক দিয়ে বলছেন, ওগো বাদশাহ, আপনি নাকি আমাকে ডেকেছেন, কী কারণে ডেকেছেন? হযরতে খিজির আলাইহিস সালামকে লক্ষ্য করে ওই বাদশাহ ডেকে বলতেছেন, ওগো আল্লাহর প্রিয় বান্দা খিজির আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আপনাকে হাজার হাজার বছর হায়াত দিয়েছেন। সেই বাদশাহ জুলকারনাইনের আমল থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখবেন। আপনি যে হাজার হাজার বছর হায়াত পেয়েছেন, এই হাজার হাজার বছর বয়সের মধ্যে আপনি অলৌকিক ঘটনা, আশ্চর্যজনক অনেক বড় বড় ঘটনা আপনি দেখেছেন। আমি বাদশাহ আপনাকে আমার রাজদরবারে আসার জন্য অনুরোধ জানিয়েছি এই কারণে যে আপনার জীবনের দেখা বাস্তব একটা আশ্চর্যজনক ঘটনা আমাকে শোনাতে হবে। যেই ঘটনাটা শোনার জন্য আমার মনটা বড় ব্যাকুল। সুতরাং আপনি আমাকে একটা আশ্চর্যজনক ঘটনা শোনান, এটার জন্য আমি আপনাকে ডেকেছি। তখন খিজির আলাইহিস সালাম বাদশার দরবারে দাঁড়িয়ে থেকে সুন্দর করে একটা আশ্চর্যজনক ঘটনা বাদশাকে শোনালেন। খিজির আলাইহিস সালাম বাদশাকে যে ঘটনাটা শোনালেন, ওই ঘটনাটা যদি আমি আপনাদের সামনে আলোচনা করি, আপনারা শুনবেন নাকি চলে যাবেন? শুনলে আমাদের ক্ষতি না লাভ? তাহলে যেই আশ্চর্যজনক ঘটনা খিজির আলাইহিস সালাম বাদশাকে বললেন, ওই আশ্চর্যজনক ঘটনাটাও আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন, আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে কাদিপুর, মালতীপুর ও বড় গুন্দইল তালিমুল কোরআনিয়া মাদ্রাসা এর উদ্যোগে। এই মাদ্রাসা তো এইটাই, তাই না? এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। এখানকার শিক্ষক কে? আপনি? আলহামদুলিল্লাহ। হুজুর, আপনার বেতন কত? 2500 টাকা। বছর না মাস? এখন আপনারা বলেন, 2500 টাকা যদি মাস হয়, তাহলে একদিনে তার বেতন কি 100 টাকা হয় না তার চাইতে কম হয়? 100 টাকার চাইতেও কম হয়। যদি 3000 টাকা হতো, তাও প্রতিদিন 100 করে টাকা হতো। হুজুর, আপনি পড়ান কয়টা থেকে কয়টা পর্যন্ত? ফজরের নামাজের পর থেকে 1.5 ঘন্টা সময় উনি পড়ান। আচ্ছা, 8টা পর্যন্ত হোক, 7:30 পর্যন্ত হোক, সময় অনুপাতে উনি একটা সময় এখানে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন দীর্ঘ নেক হায়াত দান করেন, উত্তম প্রতিদান যেন আল্লাহ তাআলা তাকে দান করেন। সবাই বলেন আমিন। আমরাও যখন ছোট ছিলাম মক্তবের ছাত্র ছিলাম। এই মক্তবটা যে কি প্রয়োজন, এটা যদি আমরা বুঝতাম তাহলে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় এই মক্তব আমরা তৈরি করতাম। আমার জীবনেরও স্বপ্ন আছে,
আল্লাহ যদি তৌফিক দেন আমিও একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব, একটা করেছি, আরও একটা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দেন, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। তো সম্মানিত হুজুর, প্রত্যেক দিন এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় দেন বাচ্চাদের পেছনে কোরআন শেখানোর জন্যে। এখন আপনারা বলেন তো, এই কোরআনুল কারীম যারা শিক্ষা দেন এবং যারা শিক্ষা করেন তাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে এখানকার ছাত্রছাত্রীরাও উত্তম, যিনি শিক্ষক তিনিও উত্তম। একটু চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। এখন এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে লাভটা কি? একটা অক্ষর তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক 10টি করে সওয়াব দেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে ছোট্ট একটা সূরা আছে, যেই সূরাটার নাম হলো সূরা ইখলাস। এই সূরা ইখলাস যদি আল্লাহর কোনো বান্দা 3 বার পাঠ করে আল্লাহ পাক তার আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। এই কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিন যদি আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি যদি 1 বার তেলাওয়াত করেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, ওয়াল কুরআনুন হুজ্জাতুন লাকা আও আলাইকা। এই কোরআনুল কারীম হবে বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষীদাতা। কোরআনুল কারীম যদি বান্দার পক্ষে সাক্ষী হয় জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আর কোরআনুল কারীম যদি বান্দার বিপক্ষে সাক্ষী দেয় জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এখন আমি আপনাদের সবার কাছে জানতে চাই, বলেন তো এই কোরআনুল কারীম আমাদের পক্ষে সাক্ষী হওয়া দরকার আছে না নাই? কার কার দরকার আছে? 2টা হাত উঁচু করে দেখাবেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ। ঘরে ঘরে আল কোরআনের আলো আছে নাকি টেলিভিশন আর টাচ মোবাইলের আলো ঘরে ঘরে? কোনটা? টাচ মোবাইলের আলো ঘরে ঘরে। আজ থেকে 20 বছর 15 বছর আগে, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি, আজ থেকে 15 বছর 20 বছর আগে আমরা যখন মসজিদে ফজরের নামাজ জামায়াতের সাথে আদায় করে রাস্তা দিয়ে যখন হেঁটে আসতাম, প্রায় প্রত্যেকটা বাড়ি থেকে মুরব্বী মানুষ, যুবক মানুষ, মা বোনদের কণ্ঠের আওয়াজ, কোরআনের তেলাওয়াত, গুনগুন গুনগুন কোরআনের তেলাওয়াত শোনা যেত। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আর এখন ফজরের নামাজ আদায় করে যখন রাস্তা দিয়ে বের হয়ে যায়, হেঁটে যাওয়া হয়, তখন মনে হয় রাত্রি 3টা বাজে, নিশুতি পড়ে গেছে। তার মানে রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইল চালায়া শেষ রাত্রে ঘুমিয়েছে, সকাল 8টার আগে ওর ঘুম ভাঙবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই পরিবেশের পরিবর্তন আনা দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, আজকে বড় দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয় যে আমরা আমাদের অতীত ইতিহাস অনেক সময় ভুলে যাই। বিগত এই 5ই আগস্টের আগে এই বাংলাদেশে যারা তাফসীর কোরআনের মাহফিলের আয়োজন করেছিলেন বা করতে চেয়েছেন, তারা ছিল ফুটবলের মতো। বলেন কিসের মতো? ফুটবলের মতো। ছোট্ট একটা কোরআনের মাহফিলের আয়োজন করবে, এর জন্য থানায় অনুমতি নিতে হয়। থানায় গেলে ওসি সাহেব বলে টিওনার কাছে যাও, টিওনার কাছে গেলে বলে ডিসি সাহেবের কাছে যাও, ডিসি সাহেবের কাছে গেলে বলে এসপি সাহেবের কাছে যাও, এসপি সাহেবের কাছে গেলে বলে এমপি সাহেবের কাছে যাও। মনে হয় তারা ফুটবল। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত নাজিল করেছেন যে এখন আমরা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে যদি কোরআনের তাফসীরের মাহফিলের আয়োজন করি, কোন বাপের বেটা কারো কাছে আমাদের অনুমতি নেওয়ার দরকার হচ্ছে না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এত সুন্দর মনোরম পরিবেশ দান করেছেন কে? এখন বলেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ হলো কোরআনের আয়াতের একটা অংশ। এই জন্য আলহামদুলিল্লাহর এত সওয়াব। আমার সম্মানিত ভাইয়েরা, আমি এক এক করে প্রত্যেকটা কথা আপনাদের সামনে আলোচনা করব। তবে কোরআনের যে মর্যাদা, এই মর্যাদাটা আমি আপনাদের কাছে একটু তুলে ধরি ভাই, কারণ আমি আখিরাতের আদালতে আসামি হয়ে যেতে পারি, যার কারণে এই কথাটা বলা আমি খুবই প্রয়োজন মনে করছি। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের বাংলাদেশে বহু তাফসীর
তাফসিরের কিতাব আছে, কোরআনের তাফসির। এই তাফসিরের কিতাবের মধ্যে অন্যতম একটা তাফসির কিতাব যার নাম হলো তাফসিরে নূরুল কোরআন। এই তাফসিরে নূরুল কোরআনের দ্বিতীয় খণ্ডের ভূমিকায় এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটি এমন একটি কিতাব যা সুরক্ষিত ফলক লৌহে মাহফুজে সংরক্ষণ করে রাখা হয়েছে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লৌহে মাহফুজকে বলবেন, ও লৌহে মাহফুজ, তোমার কাছে যে কোরআনুল কারীম আমানত রাখা হয়েছিল, এই আমানতটা তুমি কি করেছো? লৌহে মাহফুজ বলবেন, আল্লাহ, ওই আমানতটা আমি আপনার ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিয়েছি। আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে বলবেন, তোমার কাছে যে কোরআনুল কারীম আমানত হিসেবে দিয়েছিলাম, ওই আমানতটা তুমি কি করেছো? মিকাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, ওই আমানতটা আমি আপনার ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালামের কাছে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ও ইসরাফিল, তোমার কাছে যে কোরআনুল কারীম আমানত হিসেবে রেখেছিলাম, ওই আমানতটা তুমি কি করেছো? ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, ওই আমানতটা আমি আপনার ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিয়েছি। কথা কি আপনাদের বুঝে আসতেছে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, ও জিবরাইল, তোমার কাছে যে 30 পারা কোরআন আমানত হিসেবে দিয়েছিলাম, ওই আমানত তুমি কি করেছো? জিবরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, ওই আমানত আমি আপনার প্রিয় নবী, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যথাযথভাবে পৌঁছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে এসেছে, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাকবেন, বলবেন, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আপনার উপরে যে 30 পারা কোরআন নাজিল করা হয়েছিল, আমানত হিসেবে দেওয়া হয়েছিল, ওই আমানতটা আপনি কি করেছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন, আল্লাহ, আমার কাছে যে কোরআনুল কারীম আমানত হিসেবে দিয়েছিলেন, ওই আমানত আমি যথাযথভাবে আমার সমস্ত উম্মতের কাছে পৌঁছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হাবিব, দোস্ত আমার, বন্ধু আমার, আপনার যে সকল উম্মতদের কাছে পবিত্র কোরআনুল কারীম আমানত হিসেবে দেওয়া হয়েছিল, আপনার ওই উম্মতদেরকে আমার কাছে আসতে বলেন। আমি আপনার ওই উম্মতদের কাছে কোরআনুল কারীমের হক সম্পর্কে আমি জিজ্ঞাসাবাদ করব। তারা কোরআন তেলাওয়াত করেছে কি করে নাই, তারা কোরআনের বিধিবিধান অনুযায়ী আমল করেছে নাকি করে নাই, তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। তার মানে রিমান্ডে তোলা হবে। জোরে বলেন, কিসে তোলা হবে? আপনারা বলেন, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জিজ্ঞাসাবাদ করা আর কোন আসামিকে ধরে নিয়ে পুলিশ যখন থানায় নির্ধারিত একটা কক্ষের মধ্যে ঢুকায়া যখন ডান্ডা হাতে নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করে, আপনারা বলেন এই দুই জিজ্ঞাসার মধ্যে পার্থক্য আছে না নাই? একটাকে বলা হয় জিজ্ঞাসাবাদ, আর একটাকে বলা হয় রিমান্ডে তোলা। রিমান্ডে তোলা আর সাধারণ জিজ্ঞাসাবাদ, এর মধ্যে আসমান জমিন তফাৎ। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী গো, আপনার উম্মতদের কাছে আমি জিজ্ঞাসাবাদ করব, তারা কোরআনের হক সম্পর্কে কতটুকু সচেতন ছিল, তারা কোরআনের হক সম্পর্কে কতটুকু সচেতন ছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তায় পড়ে যাবেন, হয়রান হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত পেশ করে বলবেন, আল্লাহ, আমার উম্মতেরা তারা অত্যন্ত দুর্বল, জয়ীফ, আপনার সামনে দাঁড়িয়ে তারা কোরআনের হক সম্পর্কে জবাব দিতে পারবে না। ওগো আল্লাহ তাআলা, আমাকে একটু অনুমতি দেন, আমি এই হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতদের জন্য দেখি কিছু করতে পারি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবেন, ওগো আদম আলাইহিস সালাম, আপনি হলেন পৃথিবীর জমিনে সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানব, আর আমি হলাম শেষ নবী। আপনি যেহেতু প্রথম নবী, অতএব আপনি আমার অর্ধেক উম্মতের জিম্মাদার হন, আর যেহেতু আমি শেষ নবী, আমি অর্ধেক উম্মতের জিম্মাদার হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করব, আল্লাহ যেন আমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন, এই প্রস্তাবটা
খারাপ না ভালো? যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে প্রস্তাব দিবেন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম অপারগতা প্রদর্শন করে বলবেন, ওগো আখিরিন জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আদম এই হাসরের ময়দানে নিজেকে নিয়েই ব্যস্ত, অন্য কারো জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে যাবেন, কান্নায় ভেঙে পড়বেন, আল্লাহর আরশ আজিমের নিচে সিজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্না করা শুরু করে দেবেন। তখন আল্লাহ তাআলা ডেকে বলবেন, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনার সমস্ত প্রার্থনাই মঞ্জুর করে নেব। আহা, এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আর কিছু হতে পারে? তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার পয়গম্বর, আপনার উম্মতদেরকে আমার কাছে আসতে বলেন। কতিপয় উম্মতেরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, ও আমার আখেরি নবীর উম্মতেরা, তোমাদের কাছে যেই 30 পারা কোরআন নাজিল করা হয়েছিল, আমানত হিসেবে দেওয়া হয়েছিল, ওই কোরআনুল কারীম থেকে তোমরা আমার সামনে তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। এখন বলেন, আখিরাতের আদালতে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাছে শুনতে চাইবেন কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভাই আপনারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন কে কে? হাত দেখান, তাহলে দেখা যাবে অল্প মানুষ হাত ওঠাবে, অধিকাংশ মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? এখন বলেন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করে শিখতে হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখতে হবে মারা যাওয়ার পরে না বেঁচে থাকতে? আখিরি নবীর উম্মতেরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ যখন বলবেন তোমরা কোরআন তেলাওয়াত করে শোনাও, তখন তারা থমকে দাঁড়িয়ে থাকবে, কোরআন তেলাওয়াত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন সেখানে দাউদ আলাইহিস সালামকে উপস্থিত হওয়ার কথা বলবেন। দাউদ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী এবং রাসূল, তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের প্রতি যে আসমানি কিতাব নাজিল করেছিলেন তার নাম হলো জাবুর। কি কিতাব? জাবুর। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর কিতাবের তেলাওয়াত শুনতে চাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তা চাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলবেন, ওগো দাউদ, আপনি এই হাসরের ময়দানে আমার সামনে দাঁড়িয়ে পবিত্র কোরআনুল কারীম সুললিত কণ্ঠে তেলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ পড়েন। তখন দাউদ আলাইহিস সালাম কোরআনুল কারীম সুললিত কণ্ঠে তেলাওয়াত করে শুরু করে দিবেন। এরপরে আখিরি নবীর উম্মতেরা যারা আল্লাহর সামনে দণ্ডায়মান, তারাও তখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দেবে। আল্লাহ তাআলা তাদেরকে যতটুকু তৌফিক দিবেন ততটুকু তারা তেলাওয়াত করবে। তেলাওয়াত যখন থেমে যাবে, কোরআনের প্রতি কার মহব্বত কতটুকু এটা আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানার পরে ওই সকল ব্যক্তিদের মর্যাদা একজনের তুলনায় অন্যজনের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে দেওয়া হবে। কোরআনের প্রতি যার মহব্বত যত বেশি, তার মর্যাদা তত বেশি হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা ওই সকল কোরআনের তেলাওয়াতকারী বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা, তোমরা শোনো, যেহেতু তোমরা দুনিয়ার জমিনে কোরআনের পাঠক ছিলে, কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআনের ধারক বাহক ছিলে, সুতরাং আমি তোমাদের কাছে জানতে চাই, তোমাদের আত্মীয় স্বজনেরা এই হাসরের ময়দানে বিপদে আছে কিনা। তখন ওই কোরআনের তেলাওয়াতকারী বান্দারা আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ, আমাদের অসংখ্য আত্মীয় স্বজন এই হাসরের ময়দানে চরম বিপদে পড়ে আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার কোরআনের তেলাওয়াতকারী বান্দারা, যেহেতু তোমরা কোরআনের আলেম ছিলে, হাফেজ ছিলে, ধারক বাহক ছিলে, সুতরাং তোমাদের সহ তোমাদের আত্মীয় স্বজনেরা যারা হাসরের ময়দানে বিপদে আছে, তোমাদের সকলের জন্যই আমি জান্নাতের ফয়সালা করে দিলাম। একটু জবান খুলে বলা লাগবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনারা বলেন, এই কোরআনুল কারীমের তেলাওয়াতকারী যারা হবে, কোরআনুল কারীমের হাফেজ যারা হবে, কোরআনের যারা আলেম হবে, তাদের মর্যাদা হাসরের ময়দানে কম হবে না বেশি হবে? তারা কি শুধু একা একা জান্নাতে যাবে, নাকি তাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে যাবে? এত কিছু জানার পরেও যারা এই মাদ্রাসার সাথে বিরোধিতা করবে, তাদের মতো কপাল পরা দুর্ভাগ্যবান মানুষ এই পোরশা থানায় আর হতে পারে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? মাদ্রাসার সাথে বিরোধিতা আপনাকে কে শিক্ষা দিয়েছেন? যে শিক্ষা দিয়েছেন সে আর কেউ না, সে হলো অভিশপ্ত শয়তান। এই শয়তান শিক্ষা দিবে মাদ্রাসার সাথে
বিরোধিতা করা। সুতরাং এই মাদ্রাসার সাথে আমরা বিরোধিতা করব না। সকলে জবান খুলে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি শুরুতেই আপনাদের সামনে ওই আশ্চর্যজনক ঘটনাটা বলি ভাই, যেটা খিজির আলাইহিস সালাম বাদশার কাছে বললেন। বাদশাহ যখন খিজির আলাইহিস সালামকে বললেন, ওগো খিজির আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আপনাকে হাজার হাজার বছর হায়াত দিয়েছেন, আপনার জীবনের দেখা একটা আশ্চর্যজনক ঘটনা আমার কাছে একটু বলেন, আমি শুনতে চাই, আমার কলিজাটা একটু ঠান্ডা করতে চাই। খিজির আলাইহিস সালাম বাদশাকে বললেন, ওগো বাদশাহ, আমি যখন দীর্ঘ পথ ভ্রমণ করলাম, ভ্রমণ করতে করতে আমি একটা শহরের মধ্যে গিয়ে উপনীত হলাম, যেখানে দেখতে পেলাম বিরাট একটা শহর, বড় বড় অট্টালিকা, মিল কলকারখানা ভর্তি, হাজার হাজার মানুষ সেখানে বসবাস করে। বিরাট একটা শহর আমি দেখতে পেলাম। ওই শহরে যে সকল মানুষ বসবাস করতেছে তাদের মধ্যে কতিপয় ব্যক্তিদেরকে আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর বান্দারা, এখানে এত বড় শহর গড়ে উঠেছে কত বছর হয়? তারা বলতে লাগলো, ওগো আল্লাহর বান্দা, আমাদের জন্মের পর থেকে দেখতেছে এখানে শহর, আমাদের বাবার আমলে দাদার আমলেও এখানে শহর ছিল, যুগ যুগ ধরে শত শত বছর যাবৎ পর্যন্ত আমরা দেখে আসতেছি এই জায়গায় মস্ত বড় শহর গড়ে উঠেছে। খিজির আলাইহিস সালাম বলতেছেন, ওগো বাদশা, আপনি শুনে নেন, আমি ওই শহর দেখলাম, শহর রমরমা শহর। ওই শহর দেখে আমি ওই স্থান ত্যাগ করে চলে গেলাম। চলে যাওয়ার পর কেটে গেল দীর্ঘ 500 বছর। 500 বছর কেটে যাওয়ার পর আমি আবারও ভ্রমণ করতে করতে ওই জায়গায় আসলাম, যেই জায়গাতে আমি বিরাট শহর দেখেছিলাম। তবে আশ্চর্যের বিষয় হলো, যেই জায়গায় আমি মস্ত বড় শহর দেখেছিলাম, এসে দেখতে পেলাম ওই জায়গায় শহরের নাম নিশানা পর্যন্ত নাই। ওই গোটা এলাকাটা গভীর নদীতে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার! কি হয়ে গেছে? নদী হয়ে গেছে। খিজির আলাইহিস সালাম বলেন, ওগো বাদশা, আমি বিরাট একটা নদী দেখতে পেলাম। ওই নদীর মধ্যে কতিপয় জেলেরা তারা মাছ শিকার করতেছে। আমি ওই জেলেদেরকে জিজ্ঞাসা করলাম, ও জেলে ভাই, এখানে এত বড় নদী হলো কবে থেকে? তখন ওই জেলেরা বলতে লাগলো, ওগো আল্লাহর বান্দা, আমাদের বয়স থেকে দেখতেছি, আমাদের বাবার আমলে দাদার আমলেও এখানে নদী ছিল, যুগ যুগ ধরে শত শত বছর যাবৎ পর্যন্ত এখানে নদী আছে, কোনদিন এখানে নদী ছাড়া আমরা অন্য কিছু দেখি নাই। হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, বাদশা, আমি বিরাট নদী দেখলাম। নদী দেখার পর ওই স্থান ত্যাগ করে চলে গেলাম। আবার কেটে গেল 500 বছর। 500 বছর পর আবার আমি ভ্রমণ করতে করতে ওই জায়গায় আসলাম, যেই জায়গায় আমি নদী দেখতে পেয়েছিলাম। ওইখানে আসার পরে দেখতে পেলাম ওইখানে নদীর কোনো নাম নিশানা নাই। ওই স্থানটা একটা সমতল ভূমিতে পরিণত হয়েছে। সবুজ শ্যামল ফল ফসল, সবুজ শ্যামল ঘাস দ্বারা ময়দানটা পরিপূর্ণ হয়ে আছে। আমি দেখতে পেলাম কতিপয় আল্লাহর বান্দারা ওই সবুজ শ্যামল জমিন থেকে তারা তাদের গবাদি পশুর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে। খিজির আলাইহিস সালাম বলেন, ওগো বাদশা, আমি ওই সকল রাখালদেরকে জিজ্ঞাসা করলাম যে এখানে এত সুন্দর ময়দান, বিস্তীর্ণ ময়দান, সবুজ শ্যামল ফল ফসলে ভরা, সবুজ শ্যামল ঘাসে ভরা, এই সুন্দর সমতল ভূমি কবে থেকে হয়েছে? তারাও একই জবাব দিয়ে বলল যে আমাদের জন্মের পর থেকে দেখতেছি এখানে সমতল ভূমি, সবুজ শ্যামল ফল ফসলে ভরা, আমাদের বাবার আমলে দাদার আমলে যুগ যুগ ধরে শত শত বছর যাবৎ পর্যন্ত আমরা দেখে আসতেছি এই ময়দানটা সমতল ভূমি। হযরতে খিজির আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। বাদশাকে লক্ষ্য করে বলছেন, ওগো বাদশা, আমি ওই সমতল ভূমি দেখে ওই স্থান ত্যাগ করে চলে গেলাম। আবারও কেটে গেল 500 বছর। 500 বছর কেটে যাওয়ার পর আমি আবারও ভ্রমণ করতে করতে ওই জায়গায় এসে পৌঁছলাম যেই জায়গায় আমি সমতল ভূমি দেখেছিলাম। ওইখানে আসার পরে দেখতে পেলাম ওইখানে সমতল ভূমির কোনো নাম নিশানা নাই। ওই জায়গায় আসার পরে দেখতে পেলাম ওইখানে বিরাট গভীর জঙ্গল হয়ে গেছে। জঙ্গলের মধ্যে হিংস্র জীবজন্তু জানোয়ার বসবাস করছে। দেখতে পেলাম কতিপয় কাঠুরিয়া, তারা ওই জঙ্গলের মধ্যে থেকে কাঠ সংগ্রহ করতেছে। খিজির আলাইহিস সালাম বাদশাকে ডেকে বলেন, ওগো বাদশা, আমি ওই সকল যারা কাঠুরিয়া ছিল, যারা কাঠ সংগ্রহ করতেছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর বান্দারা, এই জায়গায় এত বড় জঙ্গল হয়েছে কত বছর হয়?
তারা একই জবাব দিয়ে বলল, আমাদের জন্মের পর থেকে দেখতেছি এখানে জঙ্গল, বাবার আমলে দাদার আমলে যুগ যুগ ধরে শত শত বছর যাবৎ পর্যন্ত আমরা এখানে জঙ্গল দেখতেছি। এই জঙ্গল কত বছর আগে থেকে হয়েছে আমরা কেউ বলতে পারবো না। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, বাদশাহ আমি ওইটা দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম, দেখার পরে ওই স্থান ত্যাগ করে চলে গেলাম। আবার কেটে গেল 500 বছর। 500 বছর পর আমি ভ্রমণ করতে করতে আবারও ওই জায়গায় এসে পৌঁছলাম যে জায়গায় গভীর জঙ্গল ছিল। ওইখানে আসার পরে দেখতে পেলাম সেখানে জঙ্গলের নাম নিশানা মাত্র কিছুই নাই। ওইখানে সর্বপ্রথমে আমি যেমন বিরাট অট্টালিকাওয়ালা বড় শহর দেখতে পেয়েছিলাম, ওই স্থানটা পূর্বের চাইতেও আরো বড় শহরে পরিণত হয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই শহরে তারা বসবাস করতেছে। বড় বড় মিল কলকারখানা সেখানে গড়ে উঠেছে। বিরাট একটা শহর আমি সেখানে দেখতে পেলাম। এটা ছিল আমার জীবনের দেখা আশ্চর্যজনক একটা ঘটনা। একটু জোরে বলা লাগবে, বলেন সুবহানাল্লাহ। আরো একটু আওয়াজ দিয়ে বলা লাগবে, বলেন আল্লাহু আকবার। এখন বলেন, এই দৃশ্যটা দেখা আমাদের পক্ষে কি সম্ভব? কি জন্য? আমাদের তো হায়াতই নাই ভাই। আর খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন, যার কারণে এই যে দৃশ্য দেখলাম, যদি 5 রকমের পরিবর্তন হয়, 5 পাঁচা 25 বছরের ঘটনা, 2500 বছরের, মানে 2500 বছরের ঘটনা। বলেন কথা ঠিক কিনা? এই জন্য খিজির আলাইহিস সালাম বাদশাকে ডেকে বললেন, বাদশাহ এটা ছিল আমার জীবনের দেখা একটা আশ্চর্যজনক ঘটনা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন বলেন তো, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে না নাই? সেটা কি? দেখেন, আজ থেকে 50 বছর আগে সম্মানিত মুরব্বী বাবাজিরা, যাদের বয়স 70 বছর, 60 বছর, যাদের বয়স 40 বছর বা 50 বছর, খেয়াল করেন, আজ থেকে যখন আমি 1999 সনে দাখিল পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়েছি, তখন এই টাচ মোবাইল তো দূরের কথা, এন্টিনিয়ার লাগানো যে মোবাইল, ওই মোবাইলগুলো টিওনো সাহেবের কাছে, ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে ছিল। সাধারণ মানুষের কাছে কোনো মোবাইল ছিল না। 99 সন থেকে শুরু করে বর্তমান 2024 সন, তাহলে কয় বছর হলো? 23 বছর না 25 বছর। এই 25 বছর ব্যবধানে তথ্য প্রযুক্তির যে অগ্রগতি হয়েছে, আজ থেকে 100 বছর পরে এই বাংলার জমিনে কি ঘটবে, গোটা পৃথিবীতে কি ঘটবে, আমরা কল্পনাও করতে পারবো না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে সুদূর নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা থেকে দীর্ঘ পথ পরিভ্রমণ করে ভাঙ্গা রাস্তা দিয়ে একেবারে ঝাঁকি খাইতে খাইতে প্রাইভেট কার নিয়ে আপনাদের মাঝে এসেছি। আপনারা মনে কি করতেছেন যে এই যোগাযোগ ব্যবস্থা আজ থেকে 50 বছর পরেও থাকবে? কোশ্চেন কালেও না। এমন যোগাযোগ ব্যবস্থা হবে, ওই নাটোর গুরুদাসপুর থেকে আমি এইভাবে একটা ছোট্ট পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের মাঝে আলোচনা করতে চেয়েছি, পবিত্র কোরআন এবং হাদিসের বর্ণনা অনুযায়ী এই পৃথিবীর জমিনে 5 জন শিশু ছিলেন, যারা ছোটবেলা শিশু সন্তান আল্লাহর কুদরতে তারা জবান ফুটে কথা বলেছেন। এরকম শিশু সন্তান হলো 5 জন। সবাই বলেন কয়জন? 5 জন। এই 5 জন কারা কারা আমি আপনাদের মাঝে আলোচনা করব। সময় হচ্ছে মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে আলোচনাগুলো সম্পূর্ণরূপে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন। এই 1 ঘন্টা সময় আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলেন আমিন। একটু মুহাব্বতে আল্লাহর জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ উঠবেন না ভাই, এই জিকিরের সুবাদে আবার মনে মনে ভাববেন হুজুর এই সুযোগে জিকির করুক আর আমি এই সুযোগে ভাগি। ভাগবেন না ভাই, মুহাব্বতে আল্লাহর জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি, আমার আল্লাহ নামে এতই মধু, আল্লাহ নামে এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সকলেই জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন। হঠাৎ করে একজন বেদুইন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। নবীজিকে লক্ষ্য করে বললেন, নবী গো, আমাকে এমন আমল শিক্ষা দেন যে আমল করলে আমি যেন সরাসরি আল্লাহর জান্নাতে যেতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে বেদুইন, তুমি এ কথার সাক্ষ্য দিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে তুমি এ কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আরও সাক্ষ্য দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তার মানে এক নাম্বার হলো ঈমান আনা লাগবে। জোরে বলেন, কি আনা লাগবে? দুই নাম্বার ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করবে। তিন নাম্বার ওয়া ইতা ইজ যাকাত, যাকাত আদায় করবে। চার নাম্বার ওয়াল হজ, হজ করবে। পাঁচ নাম্বার ওয়া সাওমি রমাদান, রমজানুল মুবারক মাসে রোজা রাখবে। বেদুইন লোকটা আল্লাহর নবীকে বললেন, নবী গো, যেই আল্লাহর হাতে আমার জীবন এবং মৃত্যু, ওই আল্লাহর নামে শপথ করে বললাম, আপনি আমাকে যে পাঁচটি আমলের কথা বলেছেন, আমি এই পাঁচটি আমলের এক বিন্দু কমও করব না, বেশিও করব না। এই বলে বেদুইন লোকটা যখন একটু সামনের দিকে এগিয়ে যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা শোনো, যদি তোমরা কোনো জান্নাতি মানুষকে দেখে চক্ষু শীতল করতে চাও, তাহলে ওই ব্যক্তিটাকে দেখে নাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমল করা লাগবে পাঁচটা। জবান খুলে বলেন, কয়টা? ঈমান, নামাজ, যাকাত, হজ এবং রমজানুল মুবারক মাসের রোজা। এই পাঁচটি আমল আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আশ্চর্যজনক যেই পাঁচটা বিষয় আমি আপনাদেরকে তুলে ধরব। পাঁচজন শিশু সন্তান, দুধের বাচ্চা আল্লাহর কুদরতে কথা বলেছিলেন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রাচীনকালে আল্লাহর একজন বান্দা ছিলেন, অত্যন্ত পরহেজগার, খোদাভীরু, তাকওয়াবান। সব সময় তিনি আল্লাহর ইবাদতে সময় কাটিয়ে দিয়েছেন। সারা রাত জেগে জেগে ইবাদত করেছেন, সারা দিন রোজা রেখেছেন, তাসবিহ, তাহলিল, জিকির, নামাজের মাধ্যমে তিনি সময় কাটিয়ে দিয়েছেন। লোকালয়ের মধ্যে ইবাদত বন্দেগী করতে বড় অসুবিধা হয়, যার কারণে আল্লাহর ওই বান্দা একটা নির্জন জায়গায় বড় একটা ছায়াদার গাছ, ওই গাছের নিচে মাটি দিয়ে একটা ঘর তৈরি করলেন, ইবাদতখানা বানালেন। ওই ইবাদতখানার মধ্যে থেকে সারা দিন সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটিয়ে দিতে শুরু করে দিলেন। আল্লাহর ওই বান্দার নাম হলো হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দার নাম কি? জুরাইজ। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি সারাদিন আল্লাহর ইবাদত করেন, সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটিয়ে দেন। দীর্ঘ বছর কেটে গেল। একদিন তার মা জননী ওই ইবাদতখানার পাশে গেলেন। ইবাদতখানার পাশে যাওয়ার পর জুরাইজ জুরাইজ বলে ডাকলেন, কিন্তু জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তখন নামাজে মশগুল ছিলেন, যার কারণে তিনি তার মায়ের ডাকে সাড়া দিতে পারলেন না। তার মা জননী মন খারাপ করলেন, বাড়িতে ফিরে আসলেন। পরের দিন আবার জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির মা ওই ইবাদতখানার পাশে গিয়ে কলিজার টুকরো সন্তানকে ডাকলেন, বাবা জুরাইজ, ও বাবা জুরাইজ, জুরাইজ জুরাইজ বলে ডাকলেন, কিন্তু জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি সেই দিনও নামাজের মধ্যে মশগুল ছিলেন, যার কারণে তিনি তার মায়ের ডাকে সাড়া দিতে পারলেন না। এখন আপনারা বলেন তো, মায়ের মতো মোহাব্বতের মানুষ এ দুনিয়ার জমিনে কি আর কেউ আছে? মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। সবাই বলেন, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। নিজে না খায়া সন্তানকে খাওয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। একদিন আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসলেন। মহিলার সাথে ছিল দুইটা সন্তান। ওই দুই সন্তানকে সঙ্গে করে নিয়ে মহিলা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। বললেন, নবী গো,
আমরা ক্ষুধার্ত মানুষ, সামান্য কিছু আমাদেরকে আহার দেন। আল্লাহর নবীর কাছে ছিল মাত্র একটা আরবীয় বড় খেজুর। ওই খেজুরটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে দিলেন। মহিলা সঙ্গে সঙ্গে খেজুরটা পাওয়ার পর মুখের মধ্যে দিলেন। আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন মহিলা বড় ক্ষুধার্ত, যার কারণে মহিলা মনে হয় খেজুরটা খেয়ে ফেলবে। কিন্তু পরক্ষণে নবীজি দেখতে পেলেন ওই মহিলা খেজুরটা মুখের মধ্যে দিলেন, দাঁত দিয়ে কামড় দিয়ে খেজুরটাকে দুই ভাগ করে কলিজার টুকরো দুই সন্তানের মুখে দুই টুকরা দেয়। মহিলা এক টুকরাও খেলো না, এর নাম হলো মা। জোরে বলেন আল্লাহু আকবার। এর নাম কি? এর নাম হলো মা। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিচক্ষণ বিচার বুদ্ধি দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম এমন কিছু বিচার পরিচালনা করেছেন যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে উপস্থিত। হঠাৎ করে দুইজন মহিলা রাজ দরবারে হাজির হয়ে গেল। মহিলা হলো দুইজন, সন্তান হলো একজন। জোরে বলেন সন্তান কয়জন? এই দুইজন মহিলা সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, এ সন্তান হলো আমার। আরেকজন মহিলা বলতেছে এ সন্তান আমার। দুই মহিলাই বলতেছে সন্তান আমার। হযরত সুলাইমান আলাইহিস সালামকে বিচার বুদ্ধি দান করেছিলেন আল্লাহ নিজে। জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ নিজে। সম্মানিত ভাইয়েরা, কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা বিচক্ষণ বুদ্ধি দান করেন। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বড় চিন্তায় পড়ে গেলেন। ওই দুইজন মহিলাকে বললেন, রে মহিলা, খবরদার তোমরা মিথ্যা কথা বলো না, সত্যি কথা বলো, এ সন্তান কার? দুইজন মহিলা একই জবাব দিচ্ছে, বলতেছে আমার। ওই মহিলা বলতেছে আমার। সুলাইমান আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। দুই মহিলাকে বললেন, তোমরা দুই দিকে দাঁড়াও, আমি তোমাদের মধ্যেকার ঝগড়া মীমাংসা করে দিতেছি। এই বলে সুলাইমান আলাইহিস সালাম অন্দরমহলে প্রবেশ করলেন। বড় একটা তরবারি হাতে নিলেন। তরবারি হাতে নিয়ে ওই সন্তানের সামনে হাজির হওয়ার পর বলতেছেন, ও মহিলা তোমরা শান্ত হও, আমি তোমাদের মধ্যেকার ঝগড়া আমি মীমাংসা করে দিতেছি। এই মুহূর্তে আমি এই তরবারি দিয়া এই সন্তানটাকে আমি মাথা থেকে পা পর্যন্ত দুই টুকরা করব। দুই টুকরো করে আমি তোমাদের দুইজনের হাতে ধরাইয়া দেব। এখন বলেন তো, সন্তানকে যদি দুই টুকরো করা হয়, ওই সন্তানের চেহারা কি ভালো হবে? কি হবে? মারা যাবে না। আশ্চর্য ব্যাপার, সন্তানকে মাথা থেকে পা পর্যন্ত চিরে ফেললে সন্তান নাকি মারা যাবে না? মারা যাবে না? যখন ওই লোকটা, যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, রে মহিলা তোমরা চিন্তা করো না, আমি তোমাদের মধ্যে ঝগড়া মীমাংসা করে দিতেছি, এই সন্তানকে মাথা থেকে পা পর্যন্ত চিরে ফেলবো, তোমাদের দুইজনকে দুই টুকরা দিয়ে দেব। তখন একজন মহিলা হাউমাউ হাউমাউ করে কান্না করা শুরু করলেন এবং বলতে লাগলেন, ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি আমার সন্তানের দাবি ছেড়ে দিলাম, দয়া করে মেহেরবানি করে ওই সন্তানটাকে ওই মহিলাকে দিয়া দেন, তবু আমার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকুক। আর ওই মহিলা বলতেছে, হুজুর প্রয়োজন হলে আমি অর্ধেক নেব, তবু দাবি ছাড়বো না। হযরত সুলাইমান আলাইহিস সালাম আসল মা আর নকল মা চিনে ফেললেন। সুলাইমান আলাইহিস সালাম তখন যে মহিলাটা মিথ্যা মাতৃত্বের দাবিদার ছিল, ওই মহিলাকে আটক করলেন, সেই জামানার বিধান অনুযায়ী তাকে শাস্তি প্রদান করলেন। আর যিনি আসল মা, ওই আসল মায়ের হাতে সন্তানকে তুলে দিলেন। একটু জবান খুলে বলা লাগবে, বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো, আসল মা আর নকল মা চেনা যায় নাকি যায় না? প্রচন্ড গরমের দিন, চৈত্র বৈশাখ মাস, হঠাৎ করে একজন যুবক চালের উপরে উঠেছে, টিনের চাল, শরীরে কিছু নাই, গেঞ্জিও নাই, জামাও নাই, প্রচন্ড রৌদ্রের তাপে শরীর থেকে ঘাম ঝরঝর করে ঝরছে। ওই যুবকটা চালের উপরে আছে আর তার মা নিচে। মা এবার সন্তানের দিকে তাকিয়ে বলে, বাবা তোকে অনুরোধ করতেছি, বাবা তুই নেমে আয়। তখন যুবক ডাক দে বলে, মা আমি চালের উপরে এসেছি, তুমি নামতে বলো কেন? বলতেছে, বাবা রে তোর শরীরটা ঘেমে ঝরঝর করে ঘাম ঝরতেছে, আমি মা সহ্য করতে পারতেছি না, আমার কলিজায় বড় কষ্ট লাগতেছে, তুই নেমে আয়। যুবক বলে, মা আমার শরীর ঘামতেছে আর তোমার ব্যথা লাগে, ওইটা আমি মানি না।
আমি নামবো না, তোমার যত ব্যথা লাগে লাগুক। এইবার ওই মহিলা কি করলেন, যেই যুবকটা চালের উপরে উঠেছে তার ছোট্ট 5-6 মাসের একটা বাচ্চা ঘরের মধ্যে আছে, মহিলা ঘরের মধ্যে প্রবেশ করে ওই ছোট্ট নাতিটাকে কোলে করে নিয়ে এসে উঠানের মধ্যে তীব্র রৌদ্রের মধ্যে চিৎ করে শোয়াইয়া দিছে। এইবার ওই যুবক চালের উপর থেকে চিল্লায় আর বলে, মা আমার সন্তানকে সরাও, রৌদ্রের মধ্যে থেকে সরাও, সন্তান ঘেমে যাচ্ছে, কাঁদতেছে। বলতেছে, তোর সন্তান কাঁদতেছে তাতে আমার কি? বলতেছে, মা আমার কলিজায় বড় ব্যথা লাগতেছে, দয়া করে আমার সন্তানকে ওই রৌদ্রের মধ্যে থেকে সরাও। মহিলাটা ডাক দিয়ে বলে, কলিজার টুকরো সন্তান রে, তোর সন্তানের জন্য যদি তোর কলিজায় কষ্ট লাগে, তুই আমার সন্তান, তুই ওই চালের উপরে বসে আছিস, চালের উপরে কাজ করছিস, তোর শরীর থেকে ঘাম ঝরছে, এটা আমি মা সহ্য করতে পারছি না। সুতরাং সন্তানের উপর যদি তোর এত দরদ লাগে, তাড়াতাড়ি করে চালের উপর থেকে নেমে আয়, তোর সন্তানকে তুই ঘরে নিয়ে যা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এর নাম হলো মায়ের বাবার দরদ। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদতে মশগুল। তার মা 2 দিন গেলেন। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে মশগুল থাকার কারণে তিনি তার মায়ের ডাকে উত্তর দিতে পারলেন না। 3য় দিন আবারও জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির মা ওই ইবাদতখানার পাশে গেলেন, জুরাইজকে জুরাইজ জুরাইজ বলে ডাকলেন, কিন্তু সেই দিনও তিনি ইবাদতে মশগুল ছিলেন, নামাজে মশগুল ছিলেন, যার কারণে তিনি তার মায়ের ডাকে সাড়া দিতে পারলেন না। এবার তার মা অধৈর্য হয়ে গেলেন, ধৈর্য হারিয়ে ফেললেন, আল্লাহর কাছে বদদোয়া করে সন্তানের জন্য অভিসম্পাদ দিলেন এবং বললেন, রে আমার সন্তান, তুই আমার ডাকে সাড়া দিলি না, আমি আল্লাহর কাছে অভিসম্পাদ দায়ের করলাম, তোর উপরে যেন জেনার অপবাদ আসে, জেনার অপবাদ না আসা পর্যন্ত যেন তোর মৃত্যু না হয়। একটু জোরে বলা লাগবে, বলেন নাউজুবিল্লাহ। সর্বনাশ হয়ে গেল। জোরে বলেন কি হলো? সর্বনাশ। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। ওই মা যদি সন্তানের জন্য বদদোয়া করে আল্লাহর দরবারে কবুল হবে, যদি নেক দোয়া করে তবু আল্লাহর দরবারে কবুল হবে। মা যখন সন্তানের জন্য দোয়া করেছে, বদদোয়া করেছে, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এবার জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির মা বাড়িতে চলে এসেছেন। কিছুদিন চলে গেল, হঠাৎ করে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি যে ইবাদতখানায় সারাদিন সারা রাত ইবাদত বন্দিগি করেন, ওই ইবাদতখানার পাশ দিয়ে সন্ধ্যাবেলা একজন যুবতী মহিলা আসতেছিল যে কোনো প্রয়োজনে। ওই ইবাদতখানার পাশে বিস্তীর্ণ মাঠ, ময়দান, ওই ময়দানের মধ্যে একজন রাখাল মেষ চড়াইতেছিল, ছাগল চড়াইতেছিল। ওই রাখাল একজন সুন্দরী মহিলাকে একা একা যাওয়া দেখে ওই মহিলার উপর আক্রমণ করলো, মহিলাকে জড়িয়ে ধরলো, তার সাথে শারীরিক সম্পর্ক গড়লো। ওই শারীরিক সম্পর্কের মাধ্যমে ওই মহিলার গর্ভে একটা সন্তান জন্ম নিল। ওই সন্তানটা যখন মহিলার গর্ভে আস্তে আস্তে বড় হতে লাগলো, 10 মাস 10 দিন পর যখন ওই মহিলার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হলো, এলাকার মানুষেরা ওই মহিলাকে জিজ্ঞাসা করলো, রে মহিলা, তোমার তো বিয়ে হয় নাই, অথচ তোমার সন্তান হয়েছে, আমরা জানতে চাই তোমার সন্তানের বাবা কে? তখন ওই মহিলা নিজেকে আত্মরক্ষা করার জন্যে, শাস্তি থেকে বাঁচার জন্যে সে অন্য পদ্ধতি অবলম্বন করে বলতে লাগলো, আমার এই সন্তানের বাবা হলো হযরতে জুরাইজ। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি অপরাধ করেছেন? অপরাধ না করেও তার উপরে মিথ্যা অপবাদ চলে গেল। কার বদদোয়ায়? মায়ের বদদোয়ায়। এই জন্য বাবা মার বদদোয়া থেকে সন্তানকে দূরে থাকতে হবে। জোরে বলা লাগবে, বলেন কথা ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হবেন না, আস্তে আস্তে শুনবেন, রাত শেষ হয়ে গেল আপনাদের উঠতে মন চাইবে না, আমার এটা বিশ্বাস আছে। আমার সম্মানিত ভাইয়েরা, হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির সময়কার ওই মহিলা সমস্ত লোকদের কাছে বলে দিল, আমার এই সন্তানের বাবা হলো হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। সেই জামানার যুবকেরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। তারা সবাই সিদ্ধান্ত নিয়ে অস্ত্র শস্ত্র হাতে নিল। তারা রাগান্বিত অবস্থায় জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির ইবাদতখানায় গেল। যাওয়ার পর ওই ইবাদতখানা ভেঙ্গে গুড়িয়ে দিল, চুরমার করে ফেললো। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে বেধড়ক মারতে থাকলো।
জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি কান্দেন আর বলেন, ও যুবকেরা, তোমরা আমাকে মারছো কেন? তখন ওই যুবকেরা বলে, জুরাইজ, আমরা জানতাম আপনি একজন পরহেজগার লোক, খোদাভীরু, আল্লাহওয়ালা একজন, আপনি খুব খাঁটি মুসলমান, কিন্তু আজকে জানতে পারলাম আপনার মতো বদমাশ আমাদের এলাকায় আর একটাও নাই। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি কান্দেন আর বলেন, ও যুবকেরা, আমার কি অপরাধ, কেন তোমরা আমাকে মারো? বলতেছে, তুমি একজন লম্পট, তুমি দুশ্চরিত্র, তুমি একজন মহিলার সাথে অন্যায় অপকর্ম করেছো। তোমার অন্যায় অপকর্মের মাধ্যমে ওই মহিলার গর্ভে সন্তান হয়েছে। ওই মহিলা নিজে সাক্ষী দিয়েছে তুমি মহিলার সাথে অন্যায় অপকর্ম করেছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নামে শপথ করে যতই অস্বীকার করতেছেন, যুবকেরা তার কথা শুনলো না। তার গলায় রশি বেঁধে গরু ছাগলকে মানুষ যেমন ভাবে টেনে নিয়ে যায়, জুরাইজ রহমাতুল্লাহ আলাইহিকে গলায় রশি বেঁধে নিয়ে টানতে টানতে সেই জামানার বাদশার দরবারে চলে গেল। সকলে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন, জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বাঁচবেন কেমনে? দেখা কি কোনো সাক্ষী আছে? এখন বলেন, সাক্ষী ছাড়া বিচার করা সহজ না কঠিন? সাক্ষী ছাড়া বিচার করা অত্যন্ত কঠিন। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বড় চিন্তায় পড়ে গেলেন। রাজ দরবারে হাজার হাজার মানুষ হাজির। বাদশাহ জুরাইজকে ডাক দিয়ে বললেন, ও জুরাইজ, তুমি কি ওই মহিলার সাথে অপকর্ম করেছো? বলতেছেন, না, আমি ওই মহিলার সাথে অপকর্ম করি নাই, এমনকি ওই মহিলাকে আমি চিনি না, কোনোদিন দেখিও নাই। বাদশাহ এবার মহিলাকে ডাক দিয়ে বললেন, রে মহিলা, বলো তোমার সন্তানের বাবাকে? মহিলা তখন জুরাইজ রহমাতুল্লাহ আলাইহিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলতেছেন, ইনিই হলো আমার সন্তানের বাবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মানুষের উপর মিথ্যা অপবাদ দেওয়ার অভ্যাস বর্তমান জামানায় আছে না? আগেও ছিল, আগেও ছিল। আমাদের এই বাংলার জমিনে বিগত কয়েক বছর আগে আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় কতিপয় আলেমদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়া, তাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? মিথ্যা অপবাদ দিয়ে, লাঞ্ছনা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের। অবশেষে আল্লাহ পাক এমন শিক্ষা দিয়েছেন, কেউ কল্পনাও করতে পারে নাই যে এত বড় রাষ্ট্রীয় ক্ষমতাধর মানুষের 1 মিনিটের মধ্যে পতন হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা ঘটানোর মালিক কে? আল্লাহ। বলেন, আপনারা যারা আছেন, আমার বাবা বয়সে মুরব্বী যারা আছেন, এই 5ই আগস্টের আগে 4 আগস্টেও কি আপনারা কেউ কোনোদিন কল্পনা করেছিলেন যে এরকম হবে? আল্লাহর মায়, দুনিয়ার ভাই। আমার ভাইয়েরা, বাড়াবাড়ি করা লাগে না, কারো উপরে অন্যায় জুলুম করা লাগে না। মহিলাকে জিজ্ঞাসা করলো বাদশা, রে মহিলা, বলো তোমার সন্তানের বাবাকে? তখন ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, আমার সন্তানের বাবা হলো জুরাইজ। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি কান্নায় ভেঙে পড়লেন। আহারে, আমি অন্যায় করি নাই, কিন্তু আমার উপরে মিথ্যা অপবাদ চলে আসলো। কি জন্য আসলো? চিন্তায় পড়ে গেলেন। মনে মনে সিদ্ধান্ত নিলেন, নিশ্চয়ই আমার মায়ের বদ দেওয়ার কারণে আমার উপরে এই বিপদ আসছে। তখন জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বাদশার কাছে আবেদন করলেন এবং বললেন, বাদশাহ, আমাকে একটু সময় দেন, কয়েক মিনিট পরে আমি আপনার কাছে ফিরে আসব। আমি আমার জনম দুঃখিনী মায়ের সাথে একটু দেখা করতে চাই। বাদশাহ বললেন, ঠিক আছে, আমি তোমাকে অনুমতি দিলাম। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি দ্রুত গতিতে তার মায়ের কাছে গেলেন, মায়ের পা ধরে মাপ চাইলেন এবং বললেন, মা, আমি আপনার কাছে অন্যায় করেছি। পরপর 3 দিন আপনি ইবাদতখানার পাশে গিয়ে আমাকে বারবার আপনি ডেকেছেন, জুরাইজ জুরাইজ বলে ডেকেছেন, কিন্তু মা, আমি ইচ্ছা করে আপনার ডাকে সাড়া না দিয়ে আমি ঘরে অবস্থান করছিলাম না, বরং আমি ইবাদতে মশগুল ছিলাম, যার কারণে আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। আমি নামাজের মধ্যে ব্যস্ত ছিলাম। ও মা, আমি আপনার কাছে মাপ চাই, আপনি মাফ করে দেন। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি যখন মাফ চাইলেন, তার মা মাফ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা মাফ করে দিলেন। এইবার জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মা, আপনি আমাকে মাফ করে দিয়েছেন,
কিন্তু আমি তো বিপদে পড়ে গেছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমার উপরে যেন জেনার অপবাদ যেন আসে, জেনার অপবাদ না আসা পর্যন্ত যেন মৃত্যু না হয়। ও মা, আমার উপরে জেনার অপবাদ এসে গেছে, আমি কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো পথ পাচ্ছি না। সুতরাং আপনি দয়া করে একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এই কঠিন বিপদের হাত থেকে বাঁচায় দেয়। সঙ্গে সঙ্গে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির মা দুখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলতে লাগলেন, আল্লাহ আমার কলিজার টুকরো সন্তান জুরাইজকে এই কঠিন বিপদের হাত থেকে আপনি বাঁচায়া দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে দোয়া করেছিলেন বদ দোয়া, পরে দোয়া করলেন নেক দোয়া। এখন বলেন তো নেক দোয়া কবুল হয় নাকি হয় না? তাহলে আপনারা আমার সাথে সাথে একটা ইসলামী সঙ্গীত বলেন, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, বলেন মারহাবা। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে অলি বানাও। বলেন মারহাবা। বলেন তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর অলি হয়েছিলেন কার দোয়ায়? এটা সবাই জানে। হাত তুলে মা বলে বাইজিদকে অলি বানাও। মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। হযরতে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ আমার কলিজার টুকরো সন্তানকে এই কঠিন বিপদের হাত থেকে বাঁচায়া দেন। সুবহানাল্লাহ। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন নিশ্চয় আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। দ্রুত গতিতে দৌড় মারলেন, বাদশার দরবারে চলে গেলেন। বাদশাকে ডাক দিয়ে বললেন, বাদশাহ আমি মাত্র ওযু করে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। বাদশাহ অনুমতি দিলেন। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি ওযু করলেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করলেন। দোয়া করার পর যে মহিলাটা জুরাইজ রহমাতুল্লাহ আলাইহিকে অপরাধী বানানোর জন্য, প্রমাণ করার জন্য জুরাইজ রহমাতুল্লাহ আলাইহিকে দোষী সাব্যস্ত করেছিল, ওই মহিলার কোলে যে দুধের বাচ্চা শিশু সন্তান আছে, জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি ওই শিশু সন্তানের কাছে গেলেন, তার শাহাদাত আঙ্গুলি দ্বারা এমনি ভাবে আঙ্গুল দিয়ে খোঁচা মেরে বললেন, রে শিশু তুমি বলো তোমার বাবা কে? সঙ্গে সঙ্গে ওই দুধের বাচ্চা শিশু সন্তানের জবান খুলে গেল, গড়গড় করে কথা বলতে শুরু করলো এবং বলতে লাগলো, আমার বাবা হলো অমক নামে মেষ চালক রাখাল। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি নিরপরাধ প্রমাণিত হয়ে গেলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তখন বাদশা রাগান্বিত হয়ে ওই মহিলাকে শাস্তির আওতায় আনলেন আর জুরাইজ রহমাতুল্লাহ আলাইহিকে মাফ করে দিলেন। ওই যুগের যুবকেরা যারা জুরাইজ রহমাতুল্লাহ আলাইহিকে মেরেছিল, অসংখ্য মার দিয়েছিল, প্রহার করেছিল,
তারা জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির কাছে মাফ চাইলো। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে মাফ করে দিলেন। এবার ওই জামানার যুবকেরা জুরাইজ রহমাতুল্লাহ আলাইহিকে বলতে লাগলো, ও আল্লাহর বান্দা, আপনি যেই জায়গায় ইবাদতখানা তৈরি করে ইবাদত করতেছিলেন, আপনি যদি বলেন তাহলে আপনার জন্য ওই জায়গায় মাটি দিয়া নয়, বরং সোনা দিয়ে আমরা ইবাদতখানা তৈরি করে দেব। আপনি যদি বলেন রূপা দিয়ে ইবাদতখানা তৈরি করে দেব। হযরতে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বললেন যে না, আমার স্বর্ণ নির্মিত ঘরের দরকার নাই, রূপা দ্বারা ইবাদতখানা তৈরি করার দরকার নাই, বরং আমি মাটি দিয়ে যেভাবে ইবাদতখানা তৈরি করে আল্লাহর ইবাদত করতেছিলাম, তোমরা ওই রকম মাটি দিয়ে ইবাদতখানা তৈরি করে দাও। অবশেষে মাটি দিয়ে আবারও ওই রকম ইবাদতখানা জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির জন্য করে দেওয়া হলো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহিকে নির্দোষ প্রমাণ করার জন্য ওই দুধের বাচ্চা শিশু সন্তান কথা বলেছিলেন, সাক্ষ্য প্রদান করেছিলেন। এটা হলো 1 নাম্বার। জোরে বলেন কয় নাম্বার? আর বাকি আছে কয়টা? 4টা। এই 4 জন শিশু কারা কারা, তাদের বিষয়ে যদি আমি আপনাদের মাঝে আলোচনা করি, আপনারা শুনবেন না ভাগবেন? শুনলে ক্ষতি না লাভ? আমার ভাইয়েরা, এবার আমি আপনাদের কাছে বলতে চাই, হাদিস শরীফে এসেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বলেন তো, নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। সবাই আমার দিকে তাকান, নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। আমাদের এই বাংলাদেশের ধনাঢ্য পরিবারের 3 জন সন্তান, 3 জন যুবক, তারা পরিকল্পনা গ্রহণ করলো, পাসপোর্ট বানালো। পাসপোর্ট তৈরি করার পর তারা সিঙ্গাপুরে যাবে, ভিসা লাগালো। বাংলাদেশের আপনার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা গেল। যাওয়ার পরে বিমানে উঠে তারা চলে গেল সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের বিভিন্ন দর্শনীয় জায়গা তারা দেখবে, এই চিন্তা ভাবনা করে যখন তারা সিঙ্গাপুর নামলো, সিঙ্গাপুরে নামার পর সিঙ্গাপুর শহরে দেখতে বলে বিরাট একটা অট্টালিকা, 100 তলা বিল্ডিং। 100 তলা বিল্ডিং। ওই বিল্ডিংয়ের নিচে দেখতে পায় ম্যানেজার। ম্যানেজারের কাছে গিয়ে বলতেছে, ম্যানেজার ভাই, আমরা এখানে থাকতে চাই, একটা রুম কি পাওয়া যাবে? ম্যানেজার ডাক দিয়ে বলতেছে, আমাদের এই বিলাসবহুল বিল্ডিং, এটা হলো 100 তলা বিশিষ্ট, সব বিল্ডিং যত রুম আছে সব বুকিং আছে, তবে 75 নম্বর তলায় যে রুমগুলো আছে ওগুলো ফাঁকা আছে। আপনারা যদি ভাড়া নিতে চান 75 নম্বর তলায় ভাড়া পাবেন, অন্য তলায় ভাড়া নাই। তখন এই 3 জন যুবক বলতেছে, ঠিক আছে, 75 নম্বর তলায় আমরা ভাড়া নিলাম। নির্ধারিত পরিমাণ টাকা পরিশোধ করলো। ওই যুবকদের হাতে ম্যানেজার একটা চাবি দিল। চাবি দেওয়ার পর বলতেছে, আপনারা সিঁড়ি বেয়ে উঠতে পারেন, আবার লিফটে উঠতে পারেন, সেটা হলো আপনাদের ইচ্ছা। তারা চাবিটা নিয়ে লিফটে গিয়ে 75 নম্বর তালা টিপলো। কয়েক সেকেন্ডের মধ্যে তারা 75 নম্বর তালায় গেল। তালা লাগানো আছে, চাবি দিয়ে খুলে তারা ঘরের মধ্যে প্রবেশ করলো। সারা রাত আরাম করলো। পরের দিন সকালবেলা ঘর থেকে বের হয়ে ঘরের মধ্যে তালা লাগিয়ে চাবিটা নিল। লিফটের মধ্যে যখন নিচের দিকে আপনার চাপ দিল, কয়েক সেকেন্ডের মধ্যে নিচতলায় আসলো। ম্যানেজারকে ডাক দিয়ে বলতেছে, ভাইজান, আমরা সিঙ্গাপুরের দর্শনীয় জায়গা দেখতে চাই, দেখার পরে আবার আমরা ফিরে আসব। ম্যানেজারের হাতে চাবি জমা দিল। ম্যানেজার চাবিটা নিয়ে সুন্দর একটা জায়গায় বাক্সের মধ্যে রেখে দিল। বলতেছে, তোমরা যখনই আসো এই চাবি নিয়ে তোমরা উপর তলায় যাবা, 75 নম্বর তালায় গিয়ে তোমাদের ঘরের দরজার যে তালা লাগানো তালা, এই চাবি দিয়ে খুলে তোমরা ঘরের মধ্যে আরাম করবে। তবে শর্ত হলো এই, যেখানেই থাকো আর যেখানেই যাও, রাত্রি 12টার পরে কিন্তু লিফট বন্ধ থাকবে। রাত্রি 12টার পর কি বন্ধ থাকবে? লিফট বন্ধ থাকবে, তবে সিঁড়ি খোলা থাকবে। এই 3 জন যুবক সারাদিন বিভিন্ন জায়গা ভ্রমণ করলো। ভ্রমণ করার পর আস্তে আস্তে তারা লিফটের সুইচ বন্ধ। এবার 3 জন বন্ধুর মনের মধ্যে দুশ্চিন্তা, আরে এই 75 নম্বর তালায় সিঁড়ি বেয়ে ওঠা আপনারা বলেন সহজ না কঠিন? 3 বন্ধু কান্না করা শুরু করলো। একজন আরেকজনকে বলতেছে, ভাই, কান্না করার কাম বাঁধে নাই, যদি আরাম করতে চাও চলো তাড়াতাড়ি করে দৌড়িয়ে দৌড়িয়ে সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠি। এক বন্ধু গল্প করতে শুরু করলো, আর 3 বন্ধু একসাথে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে তারা 25 তলায় গেল। দ্বিতীয় বন্ধু গল্প করতে করতে তারা 50 তলায় পৌঁছে গেল। তৃতীয় বন্ধু গল্প করতে করতে তারা 75 নম্বর তলায় গেল। 75 নম্বর তলায় যাওয়ার পর দেখে তাদের রুমের মধ্যে তালা লাগানো, কিন্তু চাবিটা তারা নিচে রেখে গেছে, উপরে নিতে মনে নাই। উপরে নিতে
মনে নাই। এখন 3 বন্ধুই মাথায় হাত লাগাইছে, আহারে এত কষ্ট করে কয়েক ঘন্টা যাবত পর্যন্ত সিঁড়ি বেয়ে বেয়ে 75 নম্বর তালায় আসলাম, এখন ওই চাবি দরকার, আবার নিচ তলায় নেমে যেতে হবে, চাবি নিয়ে আবার 75 নম্বর তলায় আসবো, আমাদের রাত্রের ঘুম হারাম হয়ে যাবে। ও আমার সম্মানিত মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজকে জান্নাতের চাবি বানিয়ে দিয়েছেন। এই চাবি যারা ঠিক করে নিয়ে মারা যাবে, কবর, হাসর, মিজান, পুলসিরাতে যখন তারা নিষ্কৃতি পেয়ে যাবে, আল্লাহ যখন তাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দেবে, জান্নাতের দরজার সামনে গিয়ে যখন দেখবে জান্নাতের দরজায় তালা লাগানো, এই চাবি, নামাজ নামক চাবির মাধ্যমে তালা খুলে যাবে, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে না, এদের চাবি থাকবে দুনিয়ায়, হাসরের ময়দানে যদি আল্লাহ তাদেরকে মাফ করেও দেন, আল্লাহ যদি বলেন বান্দা তোমরা আমার জান্নাতে ঢুকো, এই সকল বেনামাজিরা জান্নাতের দরজার সামনে গিয়ে দেখবে জান্নাতের দরজায় তালা লাগানো, তারা চিৎকার মেরে কাঁদবে আর বলবে, আল্লাহ আমাদের ঘরে তো তালা লাগানো, তালার চাবি নাই। আল্লাহ বলবেন, বান্দারে চাবি তো আমি তোমাদেরকে দুনিয়াতে দিয়েছি, চাবিকে আনো নাই। বান্দা আফসোস করে বলবে, আল্লাহ চাবি তো আমাদের আনার কথা মনে নাই। আল্লাহ বলবেন, বান্দারে চাবির যত্ন তোমরা দুনিয়াতে করো নাই, আজকে এই হাসরের ময়দানে আমার জান্নাতে তোমাদের প্রবেশ করা সম্ভব হবে না। অতঃপর ফেরেশতারা তাদেরকে অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবে। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন বলেন তো, নামাজ নামক এই চাবিটার যত্ন করা দরকার আছে না নাই? এই যত্ন করবো আমরা মারা যাওয়ার পরে না বেঁচে থাকতে? বেঁচে থাকতে। আল্লাহর একজন বান্দা, মুরব্বী মানুষ, জুয়ান কালে নামাজ পড়ে নাই, যতদিন ছিল চামড়া টাইট, আল্লাহর সাথে করেছে ফাইট, যখন হয়েছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিয়েছে মিল। বলেন তো এরকম লোক আছে না নাই? মুরব্বী মানুষ জুয়ান কালে নামাজ পড়ে নাই, নামাজ ধরেছে বৃদ্ধ বয়সে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায়, মুয়াজ্জিন যাওয়ার আগেই ওই মুরব্বী যা বারান্দার সামনে বসে থাকে। মুয়াজ্জিন যখনই যায়, মুয়াজ্জিনকে অপমান করে, এই বেটা তোর টাইম সম্পর্কে হুঁশ নাই, তুই আসিস পরে। মুয়াজ্জিন বলে, চাচা এখনো তো আজানেরই টাইম হয়নি, আপনি এত আগে আসছেন। তার মানে ও হলো মুয়াজ্জিন তাড়ানোর ওস্তাদ। জোরে বলেন, কি তাড়ানোর ওস্তাদ? আচ্ছা বলেন, মসজিদে কি আজানের আগে যাওয়ার কোনো নিয়ম আছে? আজান হবে তারপরে আপনি মসজিদে যাবেন, আজানের আগে যাওয়ার কোনো নিয়ম নাই। এই মুরব্বী লোকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে। আবার যারা মুরব্বী বাবা যে আছেন, দয়া করে মন খারাপ করবেন না, কিন্তু এটা আমি একটা উদাহরণ দিচ্ছি। মুরব্বী 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করেন, ঈশার নামাজ মসজিদে গিয়ে আদায় করার পর বাড়িতে আসছেন। ওই মুরব্বীর স্ত্রী ছিল 3 জন। জোরে বলেন কয়জন? আমাদের বাবার বয়সী যারা, দাদার বয়সী যারা, আমার সম্মানিত বড় ভাই এখানে আছেন, বলেন তো আমাদের বাবার বয়সী যারা, দাদার বয়সী যারা, সেই সময় একাধিক বিয়ে করার প্রচলন ছিল নাকি ছিল না? আর এখন যদি কেউ একটার উপরে 2টা বিয়ে করে, এলাকার মানুষ সি সি দূর দূর ছাই ছাই করে। জোরে বলেন কথা ঠিক কিনা? অথচ একাধিক বিয়ে করার বিধান ইসলামে আছে না নাই? কয়টা বিয়ে করা যাবে একসাথে? 4টা। বর্তমানে কেউ করতে পারে না ভাই। করতে লাগলে তার দুনিয়াতেই জাহান্নাম হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুরব্বী এবার বাড়িতে আসছেন, বাড়িতে আসার পর তার 3 জন স্ত্রীকে ডেকে বলছে, প্রাণের বিবি তোমরা 3 জনই আসো। 3 জন লাব্বাইক বলে হাজিরা দিয়েছে। এইবার মুরব্বী তার 3 জন স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের বিবি তোমরা বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের পরিমাণ কয় রাকাত? বড় স্ত্রী বলতেছে 17 রাকাত, দ্বিতীয় স্ত্রী বলতেছে 15 রাকাত, 3 নাম্বার স্ত্রী বলতেছে 11 রাকাত। মুরব্বী তো এমনি মেজাজ খারাপ, আবার 3 জন স্ত্রী উত্তর দিছে 3 রকম। মুরব্বীর এত রাগ হয়ে গেছে, তখন বলতেছে, এই আমি তোমাদেরকে প্রশ্ন করলাম একটা, আর তোমরা 3 জন মিলে উত্তর দিলে 3টা। আমার সাথে তোমরা ইয়ার কি করো? যদি এর প্রমাণ সঠিক প্রমাণ করতে না পারো, আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম তোমাদের 3 জনকে আমি তালাক দিয়ে দিব। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এখন বলেন তো ঝামেলা কমলো না বেড়ে গেল? ঝামেলা বেড়ে গেল। এইবার এই মুরব্বী লোকটা তার বড় স্ত্রীকে ডাক দিয়ে বলছে, বড় বিবি তুমি বলেছো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 17 রাকাত, এটা কিভাবে সম্ভব হলো? তখন বড় স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আপনি বর্তমানে রাগ করেছেন, মাথাটা একটু ঠান্ডা করেন, হিসাব মিলাইয়া দেখেন। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, ঈশার ফরজ 4 রাকাত, সব মিলিয়ে হলো 17 রাকাত।
মুরব্বী আঙ্গুলের কর গুনে এভাবে হিসাব করে বলতেছে, তুমি সঠিক জবাব দিয়েছো, তুমি পরীক্ষায় পাস, তুমি আমার তালাকের হাত থেকে বেঁচে গেলে। তবে আমার দ্বিতীয় স্ত্রী আর তৃতীয় স্ত্রী তালাকের হাত থেকে বাঁচতে পারবে না। এখন বলেন তো, বড় স্ত্রী খুশি না বেজার? বড় স্ত্রী মনে মনে ভাবতেছে, এই সুযোগে ছোট দুইটা বিদায় হলে আমি বাঁচি। বড় স্ত্রী মনে মনে খুশি। এইবার মুরব্বী তার 2 নাম্বার স্ত্রীকে ডাক দিয়ে বলছে, প্রাণের বিবি, তুমি বলেছো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের পরিমাণ হলো 15 রাকাত, এটা কিভাবে সম্ভব হলো আমাকে বলো। তখন দ্বিতীয় স্ত্রী ডেকে বলছে, প্রাণের স্বামী, আপনি তো রাগ করে আছেন, আমি আপনার এই প্রশ্নের জবাব দেব আগামীকাল। পরের দিন রাত্রি পোহায়া যখন সকাল হলো, ওই দিনটা ছিল পবিত্র জুমার দিন, শুক্রবার। এইবার ওই মহিলাটা তার স্বামীকে ডেকে বলছেন, প্রাণের স্বামী, আপনি ঠান্ডা মাথায় একটু হিসাব করে দেখেন, আজকে হলো জুমার দিন, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জুমার ফরজ আপনাদের নওগাঁয় কয় রাকাত? সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে 2 রাকাত। জুমার নামাজ কয় রাকাত? তাহলে 17-র মধ্যে কমে গেল কত? 2, তাহলে 15 রাকাত। দ্বিতীয় নাম্বার স্ত্রী বলতেছে, ফজরের নামাজের ফরজ 2 রাকাত, জুমার ফরজ 2 রাকাত, আসরের 4, মাগরিবের 3 আর ইশার 4, সব মিলে হলো 15 রাকাত। লোকটা বলতেছে, হাই রে বুদ্ধি রে, এ তো কোনোদিন কল্পনা করতে পারি নাই যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 15 রাকাত, অথচ দ্বিতীয় স্ত্রী তা প্রমাণ করে ফেললো। তখন মুরব্বী লোকটা মুচকি হাসি দিয়ে বলতেছে, তুমিও তালাকের হাত থেকে বেঁচে গেলে, তবে আমার ছোট স্ত্রী তালাকের হাত থেকে বাঁচতে পারবে না, কারণ সে বলেছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 11 রাকাত। 15 রাকাত না হয় প্রমাণ করা যায়, 11 রাকাত প্রমাণ করা সহজ না কঠিন? মুরব্বী এবার তার 3 নাম্বার স্ত্রীকে ডাক দিয়ে বলছে, প্রাণের বিবি, তুমি বলেছো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের পরিমাণ হলো 11 রাকাত, এটা কিভাবে সম্ভব হলো আমাকে প্রমাণ দেখাও। তখন ওই ছোট স্ত্রী ডেকে বলছে, প্রাণের স্বামী, আমি আপনার প্রশ্নের জবাব দেব, তবে শর্ত হলো আমার সাথে আমার বাবার বাড়ি যাওয়া লাগবে। লোকটা রাজি হয়ে গেলেন। ওই মহিলা তার স্বামীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন তার বাবার বাড়ি। তার বাবার বাড়ির দূরত্ব ছিল তার স্বামীর বাড়ি থেকে 48 মাইলেরও বেশি দূরত্বের পথ। ইসলামী শরিয়াতের বিধান হলো, যদি কেউ নিজ বাড়ি থেকে 48 মাইল বা তার চাইতেও দূরত্বের পথ 15 দিনের কম নিয়াতে ভ্রমণের উদ্দেশ্যে যদি বাড়ি থেকে বের হয়, তাহলে সে ব্যক্তি মুসাফির হয়। আর মুসাফিরের জন্য আল্লাহ তাআলা 4 রাকাত ফরজ নামাজ করে দিয়েছেন 2 রাকাত। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার ওই মহিলা তার বাবার বাড়ি পৌঁছার পর তার স্বামীকে ডাক দিয়ে বলছেন, প্রাণের স্বামী, আপনি হিসাব করে দেখেন, বর্তমানে আমরা হলাম মুসাফির, আর মুসাফিরের জন্য আল্লাহ তাআলা 4 রাকাত ফরজ নামাজ করে দিয়েছেন 2 রাকাত। অতএব আপনি একটু হিসাব মিলায় দেখেন, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের নামাজের ফরজ 4 রাকাতের স্থলে 2 রাকাত, আসরের ফরজ 4 রাকাতের স্থলে 2 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, আর ইশার ফরজ 4 রাকাতের স্থলে 2 রাকাত, এই সর্বমোট 11 রাকাত। লোকটা বলতেছে, হাই রে চালাক রে, এ তো কোনোদিন কল্পনা করতে পারে নাই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের পরিমাণ হলো 11 রাকাত। অথচ এই মহিলা প্রমাণ করে দিল, 3 জনই তালাকের হাত থেকে বেঁচে গেল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন বলেন, ইসলামী শরিয়াতের জ্ঞান থাকলে ক্ষতি না লাভ? আল্লাহর একজন বান্দা যুবক, সবে মাত্র বিয়ে করেছে, কয়েকদিন হয়। এখন বলেন তো, নতুন বর নতুন বধূ, তাদের মধ্যে মায়া মহব্বত, প্রেম প্রীতি ভালোবাসা কম থাকে নাকি বেশি? কেউ কাউকে ছাড়া বোঝে না। স্বামী বেচারা দুপুর বেলা তার স্ত্রীকে ডাক দিয়ে বলছে, প্রাণের বিবি, আমরা বাড়িতে মানুষ মাত্র 2 জন, তুমি আর আমি, আমি আর তুমি, এই 2 জন ছাড়া আর কেউ নাই। তো রাত্রিবেলায় আমরা কি দিয়া ভাত খাবো? দেখি তো মাছ পাওয়া যায় কিনা। সুতরাং তুমি আমাকে একটা পাতিল দাও আর একটা জাল দাও। এই যে ঢেল মেরে পানিতে ফেলে যেই জাল দিয়ে মাছ মারা হয়, ওই জালটাকে আমাদের নাটোরে বলে তৈরা জাল। আপনারা কি বলেন? তৈরা জালই বলেন। এই নাটোর আর নওগাঁ পাশাপাশি তো, যার কারণে ভাষায় মিল আছে। তখন এই নতুন বউ তার স্বামীকে দিয়েছে একটা ঝাঁকি, মানে তৈরা জাল আর একটা পাতিল। যুবক ওই পাতিল আর হলো তৈরা জাল কাঁধে করে নিয়ে রওনা করেছে বিলের তলার দিকে। চৈত্র বৈশাখ মাস, চারদিকের পানি শুকিয়ে গেছে, বিলের তলায় সামান্য পানি আছে। যুবক মনে মনে ভাবতেছে, দেখি ওখানে গিয়ে মাছ পাওয়া যায় কিনা।
মাছ মারার জন্য যুবক রওনা করেছে। তার স্ত্রী বুক ভরা আশা নিয়ে স্বামীর দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবতেছে আমার স্বামী যদি মাছ না পায় রাত্রিবেলা কি দিয়ে আমরা খাবার খাবো, এই চিন্তা করতেছে। এখন বলেন স্বামীর প্রতি এই মহিলার মহব্বত কম না বেশি? স্বামী বেচারা যখন মাছ মারার জন্য বিলের দিকে রওনা দেয়, ওই মহিলা বাড়িতে মন খারাপ করে আছে, যদি মাছ না পায় এই চিন্তা করতেছে। হঠাৎ করে দেখে একজন জেলে বাড়ির পাশ দিয়ে যায়। তখন ওই মহিলা জেলের কাছ থেকে কম দামের একটা মাছ, নাম হলো পাঙ্গাস মাছ। দামে কম, ওজনে বেশি, কাটাও কম। জোরে বলেন কথা ঠিক কিনা? একটা পাঙ্গাস মাছ কিনে সুন্দর করে বটি দিয়ে কুটে রান্না করে ভাজি করে কড়াইয়ের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছে। এবার স্বামী বেচারা কি করলো, বিলের তলায় গিয়ে তৈরা জাল ফেলছে। তৈরা জাল ফেলার পরে যখন জাল উঠাইছে দেখে মাছ একটা উঠে নাই, উঠে আসছে 4টা হাঁসের ডিম। কয়টা হাঁসের ডিম? 4টা হাঁসের ডিম। মানে ওই বিলের তলায় হাঁস চলাফেরা করতে করতে ডিম পেরেছে, ওই ডিমগুলো জালের সাথে উঠে আসছে। স্বামী বেচারা বাড়িতে এসে তার স্ত্রীকে ডেকে বলছে, প্রাণের বিবি, ডিম তো পেয়েছি 4টি হাঁসের ডিম, তো 2টা ভাজি করবে আর 2টা ঝোল করে রান্না করবে, রাত্রিতে আমরা মজা করে ভাত খাবো। স্বামী বেচারা যখন এই কথা বলল, মহিলাটা তার স্বামীর কথা অনুযায়ী 2টা ভাজি করেছে, 2টা ঝোল তরকারি করে রান্না করে রাত্রিবেলা স্বামীকে খেতে দিয়েছে। এবার স্বামী বেচারা কি করলো, স্ত্রীকে ডেকে বলতেছে, প্রাণের বিবি 2টা ভাজা ডিম দাও আর ঝোল 2টা, ওই 2টাও দাও। 4টাই প্লেটের মধ্যে বোঝাই করে নিয়া ওই ডিম দিয়া ভাত খায়। মহিলাটা তার স্বামীর দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবে, আহারে বেচারা, হাই রে ন্যায় বিচারক রে, 4টা ডিম আমি রান্না করলাম, 4টাই নিজের প্লেটে তুলে নিয়েছে, স্ত্রীকে একটাও দেয়নি। জোরে বলেন এরকম স্বামী আছে না নাই? তখন স্বামীর দিকে মহিলাটা তাকিয়ে আছে আর তার ভাত খাওয়া দেখতেছে। তখন ওই স্বামী বেচারাও যুবক তার স্ত্রীকে লক্ষ্য করে বলতেছে, প্রাণের বিবি তুমি তাকিয়ে আছো কেন, তুমি কি ফতুয়া জানো না? তখন বলছে, কি ফতুয়া? তখন বলছে, শোনো একটা ফতুয়া আছে, ফতুয়া হচ্ছে চৈত্র বৈশাখ মাইশা দিন মাইয়া লোকে খায় না হাঁসের ডিম। একবারে টাটকা ফতুয়া, চৈত্র বৈশাখ মাইশা দিন মাইয়া লোকে খায় না হাঁসের ডিম। মহিলাটার মন খারাপ, মনে মনে ভাবতেছে এত কষ্ট করে ডিম রান্না করলাম, এই ডিম আমার ভাগ্যে নাই। মহিলাটাও কম চালাক না, তখন ওই যে কড়াইয়ের মধ্যে ভাজা মাছ, ওই কড়াইয়ের ঢাকনা সরাইছে, ভাজা মাছের গন্ধ পাওয়া যায়। স্বামী বেচারা তার স্ত্রীকে ডাক দেওয়া বলছে, প্রাণের বিবি আমি তো মাছ পাইনি, তুমি মাছ পাইলে কোত্থেকে? সব ঘটনা মহিলা বলল। এবার স্বামী বেচারা বলতেছে, প্রাণের বিবি শুধু কি ডিম দিয়া ভাত খাওয়া যায়? 1 টুকরা মাছ দাও, মাছ আর ডিম 2টা দিয়া ভাত খাই। তখন মহিলা বলতেছে, ফতুয়া শুধু তুমি জানো না, ফতুয়া আমিও জানি। তখন স্বামী বলতেছে, কি ফতুয়া? তখন মহিলাটা বলতেছে, চৈত্র বৈশাখ মাস পুরুষ লোককে খায় না পাঙ্গাস মাছ। স্বামী স্ত্রী দুইজনের মধ্যে টক্কর। এখন ওই যুবকের মন আনন্দিত নাকি দুঃখিত? শুদ্ধা আপনার ভাজি করা ডিম আর ঝোল করা ডিম, এই ডিম দিয়ে ভাত খায় আর মনে মনে চিন্তা ভাবনা করতেছে, স্ত্রীর সাথে ঝগড়া করে লাভ নাই, সুতরাং স্ত্রীর সাথে আপোষ করা যায় কেমনে। এই চিন্তা ভাবনা করতে করতে এক সময় তার স্ত্রীর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলতেছে, ওরে আমার ভালোবাসার ঘর, 2 তরকারি এক জায়গায় কর। আমার আম্মা জানেরা, আমার যুবক ভাইয়েরা, 2 তরকারি এক জায়গায় করা লাগবে। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যদি তার স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে দেয়, আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, আল্লাহ তাআলা তার আমলনামায় ওই সওয়াব দিয়ে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে খাবার খেতে বসতেন, একই প্লেটে খাবার খেতে বসতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 1 ভাগ দিতেন, তিনি নিজে 1 ভাগ খেতেন, আর 1 ভাগ তিনি গরিব মিসকিনের মধ্যে দান করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি যখন পান করতেন, গ্লাসের যেই জায়গায় ঠোঁট
লাগিয়ে পানি পান করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্লাসটা হাতে নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, প্রীতি, মায়া, মহব্বত, ভালোবাসা, এটা আল্লাহর দান। জোরে বলেন কার দান? আল্লাহর। এই দান যেন ঠিক থাকে, আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমার আম্মা জানেরা, হাদিস শরীফে এসেছে, মহিলারা যদি 4টি আমল করেন তাহলে তারা জান্নাতের যে কোনো দরজায় দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নাম্বার রমজানুল মুবারক মাসে রোজা রাখা, 3 নাম্বার স্বামীর খেদমত করা, আর 4 নাম্বার খাস পর্দায় থাকা। মহিলারা যদি এই 4টি আমল করেন তাহলে তারা আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। একটু জোরে বলা লাগবে, বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমি আর অল্প কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। এই পৃথিবীর জমিনে 5 জন শিশু সন্তান, দুধের বাচ্চা, তারা আল্লাহর কুদরতে কথা বলেছিলেন। তার মধ্যে আমি আলোচনা করেছি একজনের কথা, বাকি আছে কয়জন? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের মধ্যে একজন মহিলা ছিলেন, যে মহিলা তার কোলের বাচ্চা, দুধের বাচ্চাকে দুধ পান করাচ্ছে। হঠাৎ করে ওই মহিলা দেখতে পেলেন রাস্তার ধার দিয়া একজন মহিলাকে হাত পা বেঁধে পিটাইতে পিটাইতে নিয়ে যাওয়া হচ্ছে। তখন এই মহিলা আল্লাহর দরবারে দোয়া করে বলতেছেন, আল্লাহ, এই মহিলাকে হাত পা বেঁধে পিটাইতে পিটাইতে নিয়ে যাওয়া হচ্ছে, আর বলা হচ্ছে তুমি জেনা করেছো, তুমি চুরি করেছো। এই বলে মহিলাকে মারতে মারতে যখন নিয়ে যাওয়া হয়, ওই মহিলাটা, যেই মহিলাটার কোলে দুধের বাচ্চা শিশু সন্তান আছে, ওই শিশু সন্তান দুধ পান করতেছে। আর ওই মহিলা বলতেছে, আল্লাহ, আমার সন্তান যখন বড় হবে ওই সন্তানকে ওই মহিলার মতো আপনি বিপদে ফেলবেন না। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে ওই দুধের বাচ্চা শিশু সন্তানের জবান খুলে গেল। ওই শিশু সন্তান তার মাকে ডেকে বলতেছে, মা, আমি আল্লাহর দরবারে দরখাস্ত জানাই, আল্লাহ যেন আমাকে ওই মহিলার মতো নেককার হিসেবে কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা আশ্চর্য হয়ে গেল, হায় সর্বনাশ, আমার কোলে দুধের বাচ্চা এ কথা বলল, এটা কি আমি ঠিক দেখলাম না ভুল দেখলাম? চিন্তা করতেছে। আবার ওই মহিলা তার সন্তানকে দুধ দিচ্ছে। হঠাৎ করে দেখতে পেল একজন যুবক রাজকীয় পোশাক পরিধান করে একটি উটের পিঠে সওয়ার হয়ে রাস্তা দিয়ে যায়। সঙ্গে সঙ্গে এই মহিলাটা আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ, আমার কোলে যে দুধের বাচ্চা, এই সন্তানটা যখন বড় হবে এই সন্তানটাকে ওই যুবকের মতো আপনি সুদর্শন হিসেবে কবুল করে নিয়েন। সঙ্গে সঙ্গে এই সন্তানের জবান খুলে গেল। আবারও ওই সন্তান তার মাকে লক্ষ্য করে বলতে লাগলো, মা, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে ওই যুবকের মতো না বানায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই মহিলা চিন্তায় পড়ে গেল যে আমি কি ধান্দা দেখলাম। এইবার ওই মহিলা তার সন্তানের মুখের দিকে তাকিয়ে বলতেছে, রে আমার কলিজার টুকরো সন্তান, তুমি 2 বার 2 ধরনের কথা বললে, এর কারণ কি? তখন আল্লাহর কুদরতে ওই সন্তান তার মায়ের সাথে কথা বলা শুরু করলো। তার মাকে ডেকে বলতেছে, মা, যেই যুবকের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আমার সন্তানকে ওই যুবকের মতো বানাইয়া দেন, আপনি বাহ্যিকভাবে দেখেছেন ওই যুবক সুদর্শন, তার আমল ভালো, তার চেহারা ভালো। আসলে তার চেহারা ভালো হতে পারে, সে একজন লম্পট দুশ্চরিত্রের অধিকারী, যার কারণে আমি আল্লাহর কাছে ডেকে বলেছি, আল্লাহ, আপনি আমাকে ওই যুবকের মতো বানায়েন না। আর যে মহিলাটাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, বলা হচ্ছে তুমি জেনা করেছো, চুরি করেছো, মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে, ওই মহিলাটা চুরিও করে নাই, জেনাও করে নাই। ওই মহিলাটা একজন পরহেজগার, খোদাভীরু, আল্লাহওয়ালা মানুষ, যার কারণে আমি আল্লাহর কাছে ডেকে বলেছি, আল্লাহ, আমি যখন বড় হব আমাকে ওই মহিলার মতো সুন্দর চরিত্রের অধিকারী, নেকামল করেনেওয়ালা হিসেবে কবুল করে নিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো 2 জন। জোরে বলেন কয়জন? আর 3 জন। এই 3 জন কারা কারা বলবো নাকি দোয়া করব? বলা লাগবে। আমি সম্মানিত কমিটির সবার কাছে আমি জানতে চাই, কিছু আদায় করা দরকার আছে কি? আমার ভাইয়েরা, আর দোয়া মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের সারবস্তু। এই মাদ্রাসাটা আপনাদের রক্তে ঘামানো টাকা, এই টাকা দিয়ে এই মাদ্রাসাটা করা। এই মাদ্রাসায় কোরআনের শিক্ষার ধারা অব্যাহত থাকুক, এটাকে আপনারা অন্তর থেকে চান নাকি চান না? এই কোরআনুল কারীম তেলাওয়াতের কি মর্যাদা, কোরআনুল কারীমের সাথে মহব্বত রাখলে কি ফজিলত,
এ বিষয়ে আমি শুরুতেই আলোচনা করেছি। আমি শেষ পর্যায়ে আপনাদের কাছে ওয়াদা করছি, আপনাদেরকে নিয়ে দুখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, কারণ মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এই মাদ্রাসার জন্য 4 জন আল্লাহর বান্দা 5,000 করে টাকা দিবেন। যদি কেউ 6,000, 7,000, 10,000 দিতে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে 4 জন আল্লাহর বান্দার কাছ থেকে আমি 5,000 টাকা করে এই মাদ্রাসার জন্য চাই। কোরআনের খেদমত যেখানে হচ্ছে, এই মাদ্রাসার জন্য আপনারা 4 জন আল্লাহর বান্দা 5,000 করে টাকা দিবেন। আমি ওয়াদা করছি এই 4 জন ব্যক্তির নাম তুলে, নাম উচ্চারণ করে আল্লাহ পাকের দরবারে আপনাদের সবাইকে নিয়ে দোয়া করব, আল্লাহ যেন ওই 4 জন বান্দার মনের নেক আশা পূরণ করেন, ইমানের সাথে যেন মৃত্যু দেন, কবর হাসর মিজান পুলসিরাতে যেন আল্লাহ রেহাই দিয়ে দেন, নিয়ামতে ভরা জান্নাতে আল্লাহ যাওয়ার মতো যেন তৌফিক দিয়ে দেন। সবাই বলেন আমিন। সর্বপ্রথমে 5,000 টাকা দেওয়ার মতো একজন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দেখাবেন যে হুজুর এই কোরআনের মাদ্রাসায় আমি ওয়াদা করলাম আল্লাহর রাস্তায় আমি 5,000 টাকা দেব। মাত্র 4 জনের কাছে আমি চাচ্ছি। আপনারা বলবেন হুজুর 4 জনের কাছে চাইলেন কেন? কারণ আল্লাহর আরশ বহনকারী ফেরেশতার সংখ্যা 4, প্রধান ফেরেশতার সংখ্যা 4। আল্লাহ রব্বুল আলামিন 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। ওই 104 খানা আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ আসমানি কিতাবের সংখ্যা 4। আল্লাহ তাআলা যতগুলো ফেরেশতা সৃষ্টি করেছেন, কোটি কোটি ফেরেশতার মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতার সংখ্যাও 4। আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন যতগুলো সাহাবী দান করেছিলেন, এই সাহাবীদের মধ্যে 10 জন ছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। এই 10 জনের মধ্যে আবার শ্রেষ্ঠ হলো 4 জন। আল্লাহ তাআলা 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ আসমানি কিতাবের সংখ্যাও 4। অতএব আজকের এই মাহফিলে পর্দার অন্তরালে মা বোনেরা আছেন, আমার সামনে অসংখ্য পুরুষেরা আছেন। এই পুরুষ এবং মহিলাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা যেন 4 জন তার বান্দা অথবা বান্দিকে যেন সকলের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া ডান হাতে যেন আমলনামা দেন এবং হাসতে হাসতে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেন। সবাই বলেন আমিন। সর্বপ্রথমে আল্লাহর একজন বান্দা 5,000 টাকা দিবেন। ভাই একজন পাওয়া গেছে। কে? নাম কি? নাম হলো মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব 5,000 টাকা জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহর বান্দা জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এই মাদ্রাসায় 5,000 টাকা দান করলেন। একটু আমরা সবাই মিলে তার জন্য দোয়া করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আপনার বান্দা জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব এই মাদ্রাসায় 1 নম্বরে 5,000 টাকা দান করলেন। আল্লাহ দয়া করে তার দানকে আপনি কবুল করে নেন, নেক আশা পূর্ণ করে দেন। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আযাব মাফ করে দেন। আর যারা দুনিয়ার জমিনে জীবিত আছে গো আল্লাহ, কোরআন সুন্নাহ অনুযায়ী বাস্তব জীবনে আমল করে চলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ গো আপনার বান্দা মুস্তাফিজুর রহমান সাহেব যেই নিয়তে 5,000 টাকা এই মাদ্রাসায় দান করলেন, তার সমস্ত নেক আশাগুলোকে আপনি পূর্ণ করে দেন। স্ত্রীকে পর্দানিশীন আবেদা সালেহা হিসেবে কবুল করে নেন। আল্লাহ তার পরিবার পরিজনদেরকে দিনদার পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল করুন রব্বুল আলামিন। দ্বিতীয় নম্বরে আপনার একজন বান্দার মন নরম করে দেন, তিনি যেন এই মাদ্রাসায় মাত্র 5,000 টাকা দান করতে পারে সুযোগ দিয়ে দেন, আমিন। দ্বিতীয় নম্বরে একজন, তৃতীয় একজন, চতুর্থ একজন, আর 3 জনের কাছে আমার 5,000 করে দাবি। আমি ওয়াদা করলাম এই 4 জনের জন্য, অর্থাৎ একজনের জন্য দোয়া করা হয়েছে, আরো 3 জন আছেন তাদের জন্য নাম উচ্চারণ করে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ যেন এই দোয়ার মাধ্যমে তাদের দুনিয়া আখিরাতে কল্যাণ দেন। সবাই বলেন আমিন। ভাইজান দ্বিতীয় নম্বরে 5,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? দেখেন মন নরম করে দেয়া যায় কিনা। দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ এই 4 জন আল্লাহর বান্দার কাছ থেকে আমার 5,000 টাকা করে দাবি। আর সম্মানিত স্বেচ্ছাসেবক ভাইরা, আপনারা একটু তাবার রুমাল নিয়ে যাবেন। এই রুমালের মধ্যে আপনারা যে যাই পারবেন 100, 200, 500 যা পারেন, বিশাল উঁচা স্টেজ, এই স্টেজে এসে আপনাদের দান করতে অসুবিধা হচ্ছে। আর অন্যান্য দিনের তুলনায় আজকে একটু শীত বেশি, তাই না ভাই? না কি মনে করছেন? এই শীতের মধ্যে আপনাদের কষ্টও হচ্ছে। আপনাদের মাঝে এই মাদ্রাসার সম্মানিত স্বেচ্ছাসেবক ভাইয়েরা এই যে লাল রঙের গোলাপি রঙের ব্যাগ নিয়ে যাচ্ছে, এই ব্যাগের মধ্যে 10টা টাকা হলে আপনারা দেবেন, কেউ বঞ্চিত করবেন না। আমার আম্মা জানেরা যারা পর্দার অন্তরালে আছেন, আপনাদের মাঝে আপনারা নিজেরাই কয়েকজন ব্যক্তি আপনারা রুমাল পরিচালনা করেন। রুমাল পরিচালনা করে যে টাকা উঠবে ওই টাকাটা স্টেজে আপনারা পাঠিয়ে দেন। আপনাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করা হবে ইনশাআল্লাহ। একটু মুহাব্বতে আল্লাহর জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ
আরেকজন পাওয়া গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন পাওয়া গেছে। কি নাম? মোহাম্মদ মনিরুল ইসলাম বুলবুল। তার মা মারা গেছেন রুহের মাগফিরাত। জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম বুলবুল, জোরে বলেন মারহাবা। দ্বিতীয় নম্বরে 5,000 টাকা বলুন মারহাবা। মনিরুল ইসলাম বুলবুল, তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি। সবাই হাত উঠান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ, আপনার বান্দা জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম বুলবুল এই মাদ্রাসায় 5,000 টাকা দান করে দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন মনিরুল ইসলাম বুলবুল সাহেবের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ওই আম্মা জানের কবরটাকে দয়া করে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন রব্বুল আলামিন। মনিরুল ইসলাম বুলবুল সাহেবের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আর যারা দুনিয়ার জমিনে জীবিত আছে গো আল্লাহ, হায়াতে তয়্যিবা, ঈমানে কামেলা, শেফায়ে কুল্লিয়া দান করুন রব্বুল আলামিন। আপনার বান্দা মনিরুল ইসলাম সাহেবের সমস্ত নেক আশাগুলোকে আপনি পূর্ণ করে দেন রব্বুল আলামিন। আপনার 4 জন বান্দার কাছ থেকে মাত্র 5,000 টাকা করে চেয়েছি, আপনার 2 জন বান্দাকে আপনি কবুল করে নিয়েছেন। 3 নম্বরে আপনার একজন বান্দার মন নরম করে দেন, তিনি যেন এই মাদ্রাসায় মাত্র 5,000 টাকা দান করতে পারে, সুযোগ দিয়ে দেন, আমিন। 3 নম্বরে 5,000 টাকা দিবেন। নাম প্রকাশ করেন নাই, আল্লাহর একজন বান্দা 500 টাকা করলেন দান। আল্লাহ যেন তার দানকে কবুল করেন, নেক আশা যেন পূর্ণ করেন। এছাড়াও আল্লাহর যে সকল বান্দা বান্দিরা 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 10 টাকা, 100, 200, 500 যে যা দান করেছেন, আল্লাহ যেন সকলের দানকে কবুল করেন। আখিরাতের আদালতে যেন ডান হাতে আমলনামা দেন এবং হাসতেই হাসতে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেন। সবাই বলেন আমিন। 3 আর 4 এই 2 জনের দেওয়া হলে আমি আর একটা টাকাও চাইবো না ভাই। 3 নম্বরে একজন 5,000 টাকা আর 4 নম্বরে একজন 5,000 টাকা। একটু মন নরম করে দেন ভাই। আপনাদের অনেকেরই সামর্থ্য আছে, এমন সামর্থ্য আছে, অনেকেই সম্মানিত চাকরিজীবী ভাইয়েরা আছেন, বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়েরা আছেন। আপনাদের এই 5,000 টাকা দান করলে সংসারের কোনো ক্ষতি হবে না। অতএব একটু মন নরম করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে। আর 2 জন, 3 আর 4 এই 2 জন ব্যক্তি মাত্র 5,000 টাকা করে এই মাদ্রাসায় দিবেন। যদি একবারে দিতে অসুবিধা হয়, প্রত্যেক মাসে সম্মানিত হুজুর আছেন, তার হাতে প্রত্যেক মাসে 1,000 করে দিয়ে 5 মাসে 5,000 টাকা দিয়ে রসিদ বই কেটে নেবেন। প্রত্যেক মাসে 1,000 করে দিয়ে 5 মাসে 5,000 টাকা দিবেন। আর 2 জন ব্যক্তি একটু হাত উঠাবেন ভাই। আম মৌসুমে দিলেও জি, আম মৌসুমে দিতে পারেন, ধান মৌসুমে দিতে পারেন, যে কোনো মৌসুমে আপনারা এটা দিতে পারেন। আর 2 জনের কাছে দাবি রইল ভাই, মনটা নরম করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দিবেন। আর 2 জন, 3 নাম্বার আর 4 নাম্বার। এরপরে আমি আর চাইব না, আমি ওয়াদা করছি। আমি আপনাদের কারো উপরেই আমি জুলুম করতে চাই না, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। তবে আর 2 জনের কাছে আমার দাবি রইল, দেখেন চিন্তা ভাবনা করে এটা দেওয়া যায় কিনা। সম্মানিত ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজিজ মিশরের স্ত্রী বিবি জুলাইখা, জোরে বলেন নাম কি? বিবি জুলাইখা কৌশল করে অন্দর মহলে ডেকে নিয়া ওই রাজ দরবারে যে 7টা দরজার গেট বন্ধ করে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অন্যায় অপকর্ম করার জন্য যখন বিবি জুলাইখা সার্বিক কৌশল যখন অবলম্বন করলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম মোটেও রাজি ছিলেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন রাজি ছিল না, বিবি জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে জড়িয়ে ধরার জন্য তার দিকে যখন দৌড়িয়ে যায়, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই অন্দরমহল থেকে আল্লাহু আকবার বলে দৌড় মারলেন। যখন দরজার সামনে যান, আল্লাহু আকবার বলেন, তালাবদ্ধ দরজা আল্লাহর কুদরতে খুলে যায়, বলেন আল্লাহু আকবার। প্রথম দরজা খুলে গেল, দ্বিতীয় দরজা খুলে গেল, তৃতীয় দরজা খুলে গেল, চতুর্থ দরজা খুলে গেল, পঞ্চম দরজা খুলে গেল, ষষ্ঠ দরজা খুলে গেল, সপ্তম দরজা খুলে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম সপ্তম দরজা পার হয়ে যখন পৌঁছে গেলেন, পেছন থেকে আঘাত করে সামনের দিকে তারা তাকিয়ে দেখতে পায় আজিজ মিশর তাদের সামনে দাঁড়ানো। আল্লাহু আকবার বলেন। আজিজ মিশরের স্ত্রী বিবি জুলাইখার শরীরে পোশাক পরিচ্ছদ এলোমেলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম থমকে দাঁড়িয়েছেন, হায় সর্বনাশ, এখন এই বিপদের হাত থেকে আমাকে বাঁচাবে কে?
কারণ দেখা কোনো সাক্ষী নাই। যখন আজিজ মিশরকে সামনে দেখতে পায়, বিবি জুলাইখা হাউমাউ হাউমাউ করে কাঁদতে শুরু করলো। স্বামীর কাছে অভিযোগ দায়ের করে বলতেছে, প্রাণের স্বামী, যে ইউসুফকে আমরা এত আদর যত্ন করে লালন পালন করলাম, ওই ইউসুফ আজকে আমার সতীত্ব নষ্ট করার চেষ্টা চালিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিরুপায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। পাশে একজন মহিলার কোলে দুধের বাচ্চা শিশু সন্তান ছিল। আল্লাহর কুদরতে ওই শিশু সন্তানের জবান খুলে যায়। ওই শিশু সন্তান আজিজ মিশরকে ডাক দিয়ে বলে, আজিজ মিশর, আপনার স্ত্রী যা বলতেছে আপনি তার কথা শুনবেন না। আপনি একটা বিষয় পর্যবেক্ষণ করে দেখেন, ইউসুফ আলাইহিস সালামের জামার সামনের দিক থেকে যদি ছেঁড়া থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাম অপরাধী, আর যদি তার জামার পেছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে বিবি জুলাইখা অপরাধী। অবশেষে আজিজ মিশর তদন্ত করে দেখতে পায় ইউসুফ আলাইহিস সালামের জামা পেছন দিক থেকে ছেঁড়া। আজিজ মিশর বুঝতে পারলেন ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। একটু জোরে বলা লাগবে, বলেন আল্লাহু আকবার। আজিজ মিশর বুঝতে পারলেন যে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। তারপরেও এই বিষয়টাকে ঢাকার জন্য ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে নিক্ষেপ করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে ইউসুফ আলাইহিস সালাম অপরাধ করেন নাই। ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণ করার জন্য ওই মহিলার কোলে থাকা দুধের বাচ্চা শিশু সন্তান আল্লাহর কুদরতে সাক্ষ্য প্রদান করেছিল। এই হলো 3 জন। জোরে বলেন কয়জন? আর কেউ আছে ভাই 5000 দেওয়ার মতো? 2 জন আসছে। আরো 2 জন আসছে? জি আলহামদুলিল্লাহ, আরো 2 জনকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। একটু জোরে বলেন মারহাবা। 3 নাম্বার নাম কি? মোহাম্মদ তোফাজ্জল হোসেন মাস্টার। জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাহেব 3 নম্বরে 5000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তোফাজ্জল হোসেন সাহেবের দানকে যেন কবুল করেন, তার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ, আপনার বান্দা জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাহেব এই মাদ্রাসায় 3 নম্বরে 5000 টাকা দান করলেন। মেহেরবানি করে তার দানকে আপনি কবুল করে নেন। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আযাব মাফ করে দেন। আর যারা দুনিয়ার জমিনে জীবিত আছে গো আল্লাহ, কোরআন সুন্নাহ অনুযায়ী বাস্তব জীবনে আমল করে চলার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আপনার বান্দা তোফাজ্জল হোসেন সাহেবের সমস্ত নেক আশা আপনি পূর্ণ করে দেন, আমিন। আরেকজনের নাম কি? এই গ্রামের জাহিদুর রহমানের জামাই জনাব মোহাম্মদ জাহিদুর রহমান সাহেবের জামাই 5000 টাকা। একটু জোরে বলেন লাগবে, বলেন মারহাবা। তার জন্য একটু দোয়া করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ গো, আপনার বান্দা জাহিদুর রহমান সাহেবের জামাই এই মাদ্রাসার জন্য 5000 টাকা দান করলেন। মেহেরবানি করে তার দানকে আপনি কবুল করেন। আল্লাহ গো, যিনি দান করেছেন তার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আযাব মাফ করে দেন। আর যারা দুনিয়ার জমিনে জীবিত আছে গো আল্লাহ, কোরআন সুন্নাহ অনুযায়ী বাস্তব জীবনে আমল করে চলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আপনার যে 4 জন বান্দা 5000 টাকা করে দান করলেন, সকলের সমস্ত নেক আশাগুলোকে আপনি পূর্ণ করে দেন। এর আগেও যারা 10000 টাকা করে দিয়েছেন, এছাড়াও যারা 1 টাকা, 2 টাকা, 5, 10, 20, 50 টাকা, 100, 200, 500 যে যা দান করেছেন সবার দান কবুল করেন। আখিরাতের আদালতে ডান হাতে আমলনামা দিয়েন এবং হাসতে হাসতে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দিয়েন, আমিন। তাহলে শিশু সন্তান আল্লাহর কুদরতে কথা বলেছে। কয়জনের কথা বললাম? 3 জন বলেছি। আরো বাকি আছে 2 জন। এই 2 জন কারা কারা, তাদের বিষয়ে আলোচনা করলে আপনারা শুনবেন নাকি চলে যাবেন? এই 2 জনের কথা বলতে গেলে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তারপরে শুনবেন। ও ভাই, আপনাদের যে কষ্ট হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহর একজন বান্দা নাম প্রকাশ করেন নাই, 500 টাকা করলেন দান। তার মা জননী অসুস্থ, মায়ের জন্য দোয়া চেয়ে 500 টাকা করলেন দান। আল্লাহ যেন তার দানকে কবুল করেন, নেক আশা যেন পূর্ণ করে দেন, দুনিয়া আখিরাতে যেন কল্যাণ দেন, আসমানে জমিনে গজব থেকে যেন আল্লাহ হেফাজত করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে আল্লাহর জিকির করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার হলো হযরত ঈসা আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। বলেন তো ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি? বাবা নাই। মায়ের নাম মারিয়াম। জোরে বলেন, মায়ের নাম কি? মারিয়াম।
বিস্তারিত কথা বলতে গেলে আমি বলেছি 1 ঘন্টায় বলা সম্ভব না, আরও বেশি সময় লাগবে। শুধুমাত্র আমি সার সংক্ষেপ বলে যাই। হজরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান প্রসব করলেন ঈসা আলাইহিস সালামকে, হজরতে ঈসা আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে মারিয়াম আলাইহিস সালাম লোকালয়ে প্রবেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মরিয়ম তুমি যখন লোকালয়ে প্রবেশ করবে, লোকালয়ের মানুষেরা তোমাকে দুশ্চরিত্র বলবে, তোমার চরিত্র খারাপ। তুমি তখন রোজা রাখবে এবং মানুষের সাথে তুমি কথা বলবে না। যদি তারা তোমাকে চরিত্র খারাপ বলে গালি দেয়, তখন তুমি তোমার কোলের ওই দুধের বাচ্চা ঈসা আলাইহিস সালামের দিকে তুমি ইশারা করবে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম 6 দিনের বাচ্চা ঈসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে যখন লোকালয়ে প্রবেশ করে, তখন এলাকার মানুষেরা মারিয়াম আলাইহিস সালামকে গালি দিতে শুরু করলো, দুশ্চরিত্র বলতে লাগলো। অবশেষে মারিয়াম আলাইহিস সালাম দুধের বাচ্চা ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে গেল। ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন, ওগো আল্লাহর বান্দারা, তোমরা আমার মাকে গালি দিও না। আমার মা একজন সচ্চরিত্রবান মহিলা, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এবং আমি তার সন্তান ঈসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরবর্তী জীবনে নবুয়তি প্রদান করবেন। অতএব তোমরা আমার মাকে গালি দিও না। আমার মা সচ্চরিত্রবান একজন মহিলা। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের সত্যায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে কথা বলার যোগ্যতা দান করেছিলেন 6 দিনের বাচ্চাকে। জোরে বলেন কয় দিনের? জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো 4 জন। আর একজন পবিত্র কুরআনুল কারীমে একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরা বুরুজ। এই সূরা বুরুজে আসহাবে উখদুদের একটা ঘটনা বর্ণিত আছে। ওই আসহাবে উখদুদের একটা ঘটনা, সেই যুগের জালেম বাদশা ইমানদারদেরকে দাউ দাউ করা জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়ে মারতে চাচ্ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা ঈমান এনেছিল তারা আগুনের গর্তের মধ্যে এক এক করে ঝাঁপ দিতেছিল, কিন্তু ঈমান ত্যাগ করতে রাজি ছিল না। তন্মধ্যে একজন মহিলার কোলে একজন দুধের বাচ্চা ছিল। ওই মহিলাটা যখন আগুনের কিনারায় গেল, সে চিন্তা করতে লাগলো, আমি ঈমান ত্যাগ করব নাকি আগুনে ঝাঁপ দেব। যখন সে সন্দেহের মধ্যে নিপতিত হলো, ওই মহিলার কোলে একজন দুধের বাচ্চা ছিল। ওই বাচ্চার জবান আল্লাহর কুদরতে খুলে গেল। ওই সন্তান তার মাকে ডাক দিয়ে বলল, মা আপনি চিন্তা করবেন না, আপনি আগুনের মধ্যে ঝাঁপ দেন। আমাদের আগুনের মধ্যে ঝাঁপ দিতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5 জন শিশু আল্লাহর কুদরতে কথা বলেছিলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসহাবে উখদুদের এই ঘটনা আর ঈসা আলাইহিস সালামের পূর্ণ ঘটনা আলোচনা করতে গেলে 1 ঘন্টায় করা সম্ভব ছিল না। সংক্ষেপে আমি ধারণা দিয়ে গেলাম। যদি ধারণা না দিই, আপনারা রাস্তা দিয়ে যাবেন আর বলবেন, এই জন্য তো হুজুরদের দেখতে ভালো লাগে না। এই জন্য আমি বললাম, সংক্ষেপে বলে দিয়েছি। এখন আমি আপনাদের সবাইকে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করছি। সবাই সম্ভব হলে একটু নামাজের সুরতে বলবেন, সম্ভব হলে একটু নামাজের সুরতে বলবেন। আল্লাহর আরো একজন বান্দা, নাম কি? মোহাম্মদ দেলোয়ার হোসেন। জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন 5 নম্বরে 5000 টাকা বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন দেলোয়ার হোসেন সাহেবের দানকে যেন কবুল করেন, তার নেক আশা যেন আল্লাহ পূর্ণ করে দেন, দুনিয়া আখিরাতে যেন কল্যাণ দেন, আসমানি জমিনে গজব থেকে যেন আল্লাহ হেফাজত করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।